আসুন আজকে আমি কোরআনে কারিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, যেটা কোরআন শরীফের সূরা ইউনুসের 57 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে কিছু কথা বলেছেন। এই যে কোরআনটা, এই যে আমাদের কাছে কোরআন আছে না নাই, এটা এই কোরআনের উপরে আমার ভাই অনেক কথা বলেছেন। তো আমিও আজকে কোরআনের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই কোরআনটা আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে অনেক দামি, তাই না? কোরআন আমাদের কাছে অনেক দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যত মুজিজা যত নবীকে দিয়েছেন, সবগুলি মুজিজা আমি নবীকে একা দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজটা ভালো হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের সংখ্যা কেউ বলছেন 1,24,000, কেউ বলছেন 2,24,000, কেউ বলছেন 3,36,000। আসল কথাটা কে জানেন? আর একটু জোরে বলেন। আল্লাহ জানেন। সকল নবীদেরকেই একাধিক মুজিজা দিয়েছেন, একাধিক মুজিজা প্রত্যেক নবীকে দিয়েছেন। তো সবগুলি মুজিজাকে একসঙ্গে করলে যতলা হয় অতলা মুজিজা আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন নবীজির দাম বেশি না কম? এত মুজিজা দিলেন নবীজিকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুজিজাগুলির উপরে আরো অনেকগুলি মুজিজা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, যে মুজিজাগুলি অন্য কোন নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা দেন নাই। এর মধ্যে একটা ধরে নিতে পারেন, আল্লাহর হাবিবকে দিয়ে আঙ্গুলের ইশারা করেছেন। আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে এত বড় চারটা মাঝখান দিয়ে ফেটে দুইটা টুকরা হয়ে দুই দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে চাঁদ ফাটাইয়া দেওয়া, চাঁদকে দুই টুকরা করে দেওয়া, এটা কি অন্য কোনো নবী পারছে? বিশ্ব নবী বলেন শুধু এখানেই শেষ নয়, আমাকে আরো মুজিজা দেওয়া হয়েছে, যে মুজিজাগুলি আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী পয়গম্বরকে দেওয়া হয় নাই। তা হলো এই যে আগের মাসটা গেল আরবি মাস, রজবের মাস। ওই রজবের মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে এই ধরাধাম থেকে, দুনিয়া থেকে 7 আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, আরো অনেক কিছু পার করে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা নবীজির জন্য ছিল এডিশনাল, অর্থাৎ অতিরিক্ত মুজিজা, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। এবার আসেন দেখি, নবীজি বলছেন এরকম অনেক মুজিজা আমাকে দেওয়া হয়েছে, তবে আমাকে একটা মুজিজা দেওয়া হয়েছে, যেই মুজিজাটা আমার সবগুলি মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা, সবগুলি মুজিজার মধ্যে দামি মুজিজা। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে 30 পারা কোরআন দিয়েছেন। এমন কোরআন যেই কোরআনের পরিবর্তন করা কোনো মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা আওয়াজ করে বলেন কোরআনের দাম বেশি না কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, দুনিয়ার মানুষকে দিয়েছেন, নবী পয়গম্বরদেরকে দিয়েছেন, সবগুলি নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, বড় নিয়ামত, আফজাল নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আসলে এই কোরআন কি হিসাবে আসছে, কি জন্য আসছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইউনুসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব মণ্ডলী। এখানে শুধু মুসলমানদেরকে ওয়াজ করেন নাই, এই ওয়াজের ভিতরে হিন্দু আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, ইহুদি আছে না নাই। মুসলমান যেমন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছে সবাই তেমন আছে। এই আয়াতের মধ্যে, এই ডাকের মধ্যে পুরুষ যেমন আছে, নারীরা তেমন আছে। সকল মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4টা জিনিস দিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? 4টা জিনিস দিয়ে কোরআন নাজিল করেছি। এর মধ্যে 1 নাম্বার জিনিস, ছোট বোনেরা শোনো ভালো করে, 1 নাম্বার জিনিস হলো কদ জাআত
জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এক নাম্বার হলো তাম পৃথিবীর সব মানুষের জন্য এই কোরআন শরীফ হলো নসিহা, এই কোরআন শরীফ হলো উপদেশ, কোরআন শরীফ হলো ওয়াজ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ কোরআনকে ওয়াজ বলেছেন, বলেন কিসেকে ওয়াজ বলেছেন? এজন্য দুনিয়ার শ্রেষ্ঠ ওয়াজ হলো কোরআনের ওয়াজ। এর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আর হতে পারে না। আমাদের দেশে কত কিচ্ছা কাহিনী আছে, বাজে হাসি তামাশার ওয়াজ আছে না নাই? বলেন বলেন আছে না নাই? হাসি তামাশার ওয়াজ, যে বেশি হাসি তামাশা করতে পারে সে তত ভাইরাল বক্তা, সে তত বেশি ভাইরাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাইরাল বক্তা। তা আমি অনেক সময় চিন্তা করি, হাসি তামাশা তো আমিও করতে পারি করে ভাইরাল হতে পারি না। আমি চিন্তা করে দেখলাম এই কোরআনের ওয়াজ শ্রেষ্ঠ ওয়াজ, আমি শ্রেষ্ঠটাকে ধরে রাখবো। এতে করে ভাইরাল হই আর না হই, এই ভাইরাল করার মালিক কে? আরো জোরে বলেন কে মালিক? আল্লাহ মালিক। আমার ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষ হয়েছে কি হয়েছে না সেটা আমার দেখার বিষয় না, আমি কোরআন বলতে পারছি কি পারছি না সেটা আমার দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? তাই আসুন দেখি, কোরআনের ওয়াজ হলো শ্রেষ্ঠ ওয়াজ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন খৈরুল কালামে কালামুল্লাহ, উত্তম কথা হলো, উত্তম ওয়াজ হলো, উত্তম বাক্য হলো আল্লাহর কোরআনের বাক্য, উত্তম ওয়াজ হলো কোরআনের ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই ওয়াজটা শুধু মুসলমানের জন্য না, এই কোরআনের ওয়াজ শুধু মুসলমানের জন্য না। একটু খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কোরআন নাজিল হওয়ার পরে ওয়াজ শুরু করেছিলেন প্রথম, তখন কি মুসলমান ছিল? বলেন বলেন, তখন কি মুসলমান ছিল? কোরআন যখন নবীজির উপরে নাজিল হলো তখন মুসলমান ছিল না। নবীজি ওয়াজ করেছেন কার কাছে? যারা মূর্তি পূজা করেছে তাদের কাছে। মূর্তি কাবা ঘরে ছিল না? কয়টা ছিল জানেন না আপনারা? কাবা ঘরে 360টা, মুখস্থ করেন, 360টা। 360টা মূর্তি কাবা ঘরে আছে। আর ওই মূর্তির পূজা করতেছে, তখন সবাই মূর্তির পূজা করে। আবু বকর কি তখন মূর্তির পূজা করছে না? কথা কয় না তারা। আবু বকর তখন মূর্তির পূজা করছে না? ওমর মূর্তির পূজা করছে না? ওসমান মূর্তির পূজা করছে না? সবাই মূর্তির পূজা করছে না? সবাই মূর্তির পূজা করেছে। কারণ তখন তো ইসলাম ছিল না, না থাকার কারণে মূর্তির পূজা করেছে। যখন কোরআন নাজিল হলো, আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করেছেন, তখন এই মূর্তি পূজকদের কাছে দাওয়াত শুরু করেছেন। খ্রিস্টানদের কাছে দাওয়াত শুরু করেছেন, ইহুদিদের কাছে দাওয়াত শুরু করেছেন, অমুসলিমদের কাছে দাওয়াত শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন কি আমরা করি এটা? আপনাদের এলাকায় হিন্দু আসেনি? আছে? দিচ্ছেন দাওয়াতের দাদার কাছে? আপনাদের এলাকায় কি বলছেন যে এলাকার যত হিন্দুরা আছে আজকের মাহফিলে আপনারা যাবেন, বলছেন কোনো দিন? কেন বলেন নাই? বলা দরকার ছিল কিনা? এ কোরআন তো আপনার জন্য শুধু আসে নাই, এই কোরআন তো আসছে হিন্দুদের জন্য, কোরআন তো খ্রিস্টানের জন্য আসছে, কোরআন তো ইহুদির জন্য আসছে। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এটা সকল মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকলের জন্য এই কোরআন। এই কোরআন তো সকলের কাছে শোনাবেন। এখন আপনি শুধু মুসলমানদের কাছে শোনাচ্ছেন। হাসরের ময়দানে যদি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করে, আলেমদেরকে যদি জিজ্ঞেস করে, তোমরা শুধু মুসলমানদের কাছে ওয়াজ করলা, হিন্দুদের কাছে কেন করলা না? তোমরা শুধু ধর্মপ্রাণ মুসলমানদেরকে মাইক দিয়ে ডাকলা, হিন্দুদেরকে কেন ডাকলা না? খ্রিস্টানদেরকে কেন ডাকলা না? ইহুদিদেরকে কেন ডাকলা না? জবাব দেওয়া যাবে? বলেন জবাব দেওয়া যাবে? বিপদে পড়বো কিনা বলেন? কোন নবী কি শুধু মুসলমানদের কাছে দাওয়াত দিচ্ছেন? কোন নবী না। সকল নবীরা, একটা নবীও শুধু মুসলমানদের কাছে দাওয়াত দেন নাই। সকল নবীরা সকল মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। কথা ঠিক বলতে পারলাম কিনা? সকল মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। আর আমরা শুধু কেবল মুসলমানদের কাছে দাওয়াত দিই। কথা বলেন ঠিক না? এখন আমাদের উচিত আমাদের আশেপাশে যত হিন্দু আছে, বিধর্মী আছে, তাদের কাছেও দাওয়াত দেওয়া। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কথা কি বুঝতে পেরেছেন? এই ওয়াজ আর কারো কাছে শুনছেন? এই ওয়াজ কেউ আর করছে? এখন আল্লাহর কোরআনে তো এই ওয়াজটা করে দিয়েছেন অনেক আগেই, ১৫০০ বছর আগেই তো এই ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ বলছেন আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোন মাসে নাজিল করেছেন? রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কেন? হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য। এখানে হুদাল্লিল মুসলমান তো বলেন নাই, হুদাল্লিল মুমিন তো বলেন নাই, বলেছেন সকল মানুষের জন্য আমি কোরআন নাজিল করেছি, সকল মানুষের জন্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, কোন একটা হিন্দু যদি এসে বলে ভাই আপনার কোরআন শরীফটা একটু দেন পড়ার জন্য, দিবেননি? কি বলেন, দিবেননি? এটা নিয়ে অনেক মাসালা আমাদের দেশে, অনেক মাসালা। কোরআন শরীফ তো ওযু ছাড়া ধরা যাবে না। এখন হিন্দু কি ওযু করতে পারে? কথা বলেন, হিন্দু কি ওযু করতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়েছিল আর নবী যখন তাদেরকে কোরআন পড়তে বলছিলেন, তখন থেকে তারা ওযু করছিল?
তো আপনি তো অজুর কথা বলছেন, তাই যে জিনিসগুলি জানি না আমরা তো আসলে জানিই না। একটা হিন্দু সে তো অজু করবে, তাকে অজু করায় আপনি কোরআন দিবেন, স্যার ও ইমানই না, অজু করবে কেমনে? সে তো তাই তো ইসলামই জানে না, সে তো গোসলি, তাই তো ফরজটাই জানে না। স্যার তো গোসলি ফরজ যে হয়ে আছে, সে কোনোদিন জীবনে ফরজ গোসলই করে নাই, তো সে অজু করলে কি পবিত্র হয়ে যাবে নাকি? কি বলেন, পবিত্র হবে নাকি? তো পবিত্র তো হবে না। তো আপনি যে ঠমক ধরে বসে নিলেন, আপনার কোরআন শরীফ অজু ছাড়া ধরতে পারবে না, আল্লাহ কি বলছেন যে অজু করে কোরআন শরীফ ধরে তার হিন্দু অজু করে আসবে? তো হিন্দু যদি মুসলমান হইতো তাইলে না অজু করে আসতো। কথা বুঝেন নাই? এই ওয়াজ কে করবে আমাদের কাছে? আমরা তো এই ওয়াজ করি না, আমরা নিজেরা জানিও না, বুঝিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই কোরআন দাওয়াত দিলেন মক্কা শরীফে 13 বছর। কোনো মানুষকে বলেন নাই যে আমার কোরআন শুনতে হলে, আমার কোরআন পড়তে হলে, আমার কোরআন ধরতে হলে আগে অজু করে আসতে হবে, একবারও বলেন নাই। অথচ আমরা বাংলাদেশের মুসলমানরা কি বলি যে কোরআন ধরতে হলে অজু করতে হবে। এই জন্য আমরা কোরআন শরীফ ডরে ধরিই নাই। কথা বলেন ঠিক কি না? কোরআন শরীফ ডরে ধরিই না। কোরআন শরীফ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কালকেও শুনেছি, কালকে না পরশুও শুনেছি, এক বড় মাওলানা সাহেব ফতোয়া দিয়েছে যে আল্লাহ বলেছেন কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সূরা ওয়াকিয়ার এই আয়াতে কি বলেছেন তাফসীরটা পড়ে দেখেন। এটা কার জন্য বলেছেন? এটা মুসলমানদের মানুষের জন্য বলেন নাই, এটা বলেছে শয়তানের জন্য। অর্থাৎ মক্কার মানুষেরা যখন বলছিল এ কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা শয়তান এনে দিয়ে যায়, তখন আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, শয়তান এই কোরআনটাকে ধরবে থাক দূরের কথা, সে তো অপবিত্র, সে কোরআনের কাছেও যেতে পারে না, স্পর্শ করার অধিকারও তার নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শেষে দেখি কোথাকার ফতোয়া কোথায়? এখন আমাদেরকে এটা জানতে হবে, এটা আমাদেরকে পড়তে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য কোরআনকে শুধু ধরে রেখে দিবেন, এই জন্য গিলাপ লাগায় আমাদের দেশের মানুষেরা। এটা গিলাপটা লাগায় কি করে? আলমিরার উপরে রেখে দেয়, আলমিরার ভিতরে নিয়ে রেখে দেয়, মসজিদের ভিতরে নিয়ে রেখে দেয়, আর সেই কোরআনের কাছেও যায় না, ডরে যায় না। না যাওয়ার কারণে ক্ষতি হয়েছে না বলেছে? জোরে জোরে বলেন, জোরে বলেন। ক্ষতি হয়েছে। এর জন্য কোরআন ধরা দরকার ছিল, কোরআন পড়া দরকার ছিল, কোরআনের কাছে যাওয়া দরকার ছিল, হিন্দু ভদ্রলোকের কাছে কোরআন পৌঁছানোর দরকার ছিল, খ্রিস্টানদের কাছে কোরআন পৌঁছানোর দরকার ছিল, ইহুদির কাছে কোরআন পৌঁছানোর দরকার ছিল। কোরআন শুধু আপনার কাছে বুকের সঙ্গে মিলে রেখে দিবেন, গিলাফ লাগায় মসজিদের ভিতরে রেখে দিবেন, আপনার আলমিরার ভিতরে রেখে দিবেন, আর আপনি আলমিরার উপরে রেখে দিবেন, আর বাবায় মরলে আর মা মরলে শুধু কেবল একটা খতম পড়াইয়া দোয়া করে সব মাফ করাই দিবেন। এই জন্য কোরআন আসে নাই। কথা বুঝতে পারছি? কোরআন আসছে পড়ার জন্য। আসেন দেখি তাইলে এক নাম্বার কথা হলো কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এক নম্বরে দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো উপদেশ। এটা মুসলমানদের জন্য যেমন ওয়াজ, হিন্দুদের জন্য তেমন ওয়াজ, খ্রিস্টানদের জন্য তেমন ওয়াজ, ইহুদিদের জন্য তেমন ওয়াজ, বৌদ্ধদের জন্য তেমন ওয়াজ। এক কথায় মুসলমান ধর্মের যারা আছে, অন্য ধর্মের যারা আছে, সকলের জন্য এটা ওয়াজ বলে দিয়েছেন কে? দুই নম্বর ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন হলো দুই নম্বরে শেফা উল্লিমা ফিস সুদূর। শেফা বুঝেন? শেফা রোগ আরোগ্য হয়ে যাওয়া, রোগ ভালো হয়ে যাওয়া। শেফা মানে রোগ ভালো হয়ে যাওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই শেফাটা কিসের শেফা? এই শেফাটা জ্বরের শেফা বলেন নাই, এই শেফা আমাশার শেফা বলেন নাই, এই শেফা ডায়রিয়ার শেফা বলেন নাই, এই শেফা মাথা ব্যথার শেফা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এটা হলো অন্তরের রোগের ঔষধ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ অন্তরের রোগের ঔষধ। এখন অন্তরের রোগ কোনটা? অন্তরের রোগ কোনটা বলা দরকার আছে না? জানা দরকার আছে না? অন্তরের রোগ হলো সে শিরক করে, এটা তার অন্তরের রোগ। তার অন্তর বলেছে শিরক করার জন্য। পীরের পায়ে সেজদা দেয়, এটা অন্তরের রোগ। মাজারে যে সেজদা দেয় আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মাজারে যে সেজদা দেয় আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয় আছে না নাই? বাবা জান কেবলা জানের পায়ে সেজদা দেয়, এটা তার অন্তরের রোগ। এই অন্তরের রোগ সারাবে আল্লাহর কোরআন। কোরআন যে বেশি বেশি করে পড়বে, কোরআন যে বুঝবে, কোরআনের অর্থ শিখবে, কোরআনের তাফসীর পড়বে, তারা এই অন্তরের রোগের শিরকের রোগ দূর করে দিবেন কে? এক নাম্বার। দুই নম্বরে কাফের কুফরি করা, কোরআনকে না মানা, কোরআনকে না বুঝা, কোরআনের আইন না মানা, কোরআনের বিধান না মানা, এটা কুফরি। বলেন এটা কি? এই কুফরি আমাদের দেশে আছে না নাই? মিয়া সাহেব, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন প্রতিষ্ঠিত করা। এতদিন পর্যন্ত আমাদের দেশে কি আল্লাহর আইন ছিল? এখনো কি আছে? কথা বলেন। বাংলাদেশে কি আল্লাহর আইন আছে? কোরআন দিয়ে রাষ্ট্র চলে, কোরআন দিয়ে বিচার চলে, কোরআন দিয়ে অর্থনীতি চলে, কোরআন দিয়ে রাজনীতি চলে।
আল্লাহু আকবার। কেন চলে না? না চলার পেছনে কারণ কি? এটা কুফরি। এটা কি? এটা কুফরি। এই কুফরি করলে কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? কথা কন, জান্নাতে যায় না জাহান্নামে যায়? জাহান্নামে যায়। আমরা জাহান্নামের পথে গিয়ে আছি। তাইলে এই কোরআনের আইন না চালানো এটা কুফরি, এটা অন্তরের রোগ। এটা কিসের রোগ? এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ দূর করার জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। যখন আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন জানবো, তখন দেখা যাবে কি আমাদের অন্তরের এই রোগ দূর হয়ে যাবে। আমরা কুফরি থেকে ফিরে আসবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের এই কাজ করা দরকার আছে কিনা? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ বলছেন এটা অন্তরের রোগের ওষুধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিয়েছেন, মদিনায় যাওয়ার পরে 10 বছর দাওয়াত দিয়েছেন, মোট 23 বছর। বলেন কয় বছর? 23 বছর দাওয়াত দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ, তাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অন্তরের রোগ, এই কুফরির রোগ বাদ দিছে, শিরকের রোগ বাদ দিছে, কবিরা গুনার রোগ বাদ দিছে, সকলে আল্লাহমুখী হয়ে গেছে, অন্তরের মধ্যে ঈমানে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন মিয়া সাহেব। সুতরাং এই কোরআন দ্বারা মানুষের অন্তরের রোগ দূর হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার কাছে নাজিল করেছি। কেন জানো? কেন জানেন আপনার কাছে নাজিল করেছি? আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলিকে অন্ধকার থেকে বের করবেন, আলোর দিকে আনবেন। অন্ধকার থেকে, জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে আনবেন। এই মানুষগুলিকে জাহিলিয়াত থেকে বের করে আনবেন, কুফরি থেকে বের করে আনবেন, শিরক থেকে বের করে আনবেন, কবিরা গুনাহ থেকে বের করে আনবেন, এনে মানুষগুলিকে আলোর দিকে অর্থাৎ জান্নাতের দিকে ধাবিত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন? তাহলে এই কোরআন বেশি বেশি পড়া দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসেন দেখি, দুইটা গেল। 1 নম্বরে গেল কোরআন মানুষের জন্য, সকল মানুষের জন্য ওয়াজ। 2 নম্বরে হলো এই কোরআন অন্তরের রোগের ঔষধ। আরো 2টা বাকি আছে। ওই 2টা কি? আল্লাহ বলছেন ওয়াহুদান, এটা পথ দেখায়, রাস্তা দেখায়, দুনিয়ার শান্তির পথ, আখিরাতের জান্নাতের পথ। ওয়া রাহমাতান, এবং এটা দয়া, এটা হলো করুণা, আল্লাহর মেহেরবানি, আল্লাহর একটা বড় দয়া। এই 2টা হলো মুমিনদের জন্য, লিল মুমিনিন। এই 2টা হলো কার জন্য? মুমিনদের জন্য। এই কোরআন থেকে পথ পাবে শুধুমাত্র মুমিনেরা, হিন্দুরা পাবে না, খ্রিস্টানরা পাবে না, ইহুদিরা পাবে না। যখন ঈমান আনবে তখন পাবে, ঈমান না আনা পর্যন্ত পাবে না। কোরআন রহমত হবে মুমিনদের জন্য। আলহামদুলিল্লাহ বলি। কোরআন আমাদের জন্য রহমত, আমাদের জন্য আল্লাহর দয়া, আল্লাহর জন্য বড় একটা মেহেরবানি। একটা হাত নাই, কোনো অসুবিধা নেই। একটা চোখ নাই, তার কোনো অসুবিধা নেই। একটা পাও নাই, কোনো অসুবিধা নেই। এই যে জুলাইয়ের বিপ্লবে হাত হারাইছে না অনেকে, পা হারাইছে না, চোখ হারাইছে না, সমস্যা নেই। কিন্তু তার কাছে যদি কোরআন থাকে দেরি চলে। আর যে কোরআন হারাইছে তার হাত আছে, পাও আছে, চোখ আছে, টাকা আছে, বাড়ি আছে, সম্পদ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বা আছে, বাপ আছে, ক্ষমতা আছে, সব আছে, সব আছে, সে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বেশি দুর্বল, সে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে সবচেয়ে বড় দুর্বল, সে রহমত থেকে বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রহমত থেকে বঞ্চিত করেন নাই, আলহামদুলিল্লাহ বলি। সুতরাং কোরআন 4টা জিনিস নিয়ে আসে। 1 নম্বরে কোরআন সকলের জন্য ওয়াজ। 2 নম্বরে কোরআন হলো অন্তরের রোগের ঔষধ, সকলের জন্য, সব মানুষের জন্য। 3 নম্বরে হেদায়েত, মানে সঠিক পথ দেখায়। 4 নম্বরে রহমত। এই পরের 2টা হলো মুমিনদের জন্য। আলহামদুলিল্লাহ। এখন আসেন দেখি, আমি এই কোরআন থেকে আপনাদের কাছে 10টা পয়েন্ট বর্ণনা করব। কোরআনের 10টা অধিকার। আমাদের কাছে 10টা কাজ চায় কোরআন। কয়টা কাজ বলেন? সবাই বলেন কয়টা? একটু মনোযোগ লাগবে। এই 10টা কথা বলার পরে আমার ওয়াজ শেষ। অনেক লম্বা করবো না, ছোট ছোট করে বলবো। বলেন ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্ট বলার আগে আপনারা একটু মনোযোগ সহকারে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কয়টা পয়েন্ট বলবো বলছি? 10টা, একটা একটা করে সবাই, ছোট্ট মনিরা সবাই মুখস্থ করবেন। 1 নম্বর হলো কোরআনের প্রতি অগাধ বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আপনারা এবার আওয়াজ করে বলেন, কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনের কোনো অংশ কি আছে যেটা আল্লাহর কিতাব না? তাহলে কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআন শরীফে যত বিধান আছে এই সবগুলি বিধানের উপরে বিশ্বাস করতে হবে। এই জিনিসগুলি কারো বানানো নয়, এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআনের একটা আয়াতকে যদি অবিশ্বাস করে তাইলে তার ঈমান থাকবে না। কোরআনটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার 136 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো তাদেরকে বলছে আল্লাহ পাক। আল্লাহ বলছেন, ওহে মুমিনগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। তাইলে ঈমানদারদেরকে আবার বলছেন, বোঝা গেল আমরা যেই ঈমান এনেছি এই ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়। বলেন বলেন, পছন্দ হয়? খুব খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে ঈমান আনয়ন করেছো এই ঈমানে চলবে না, বরং আরো মজবুতভাবে ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো। তার মানে হলো পরিপূর্ণভাবে ঈমান আনো। যেই ঈমান আনছো এই ঈমানে চলবে না। এরপরে বলছেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, আমি আমার রাসূলের উপরে যে কিতাব নাযিল করেছি, বলেন এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? এই কিতাবের উপরে ঈমান আনো। ওয়া আনজালা মিন ক্বাবল ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এই কোরআনের আগে আরো যত কিতাব নাযিল হয়েছিল ওই কিতাবগুলির উপরেও তোমরা ঈমান আনো। তাইলে কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান রাখা লাগবে কি লাগবে না? এজন্য আমরা যে ঈমানের কালমা পড়েছি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়েছি না এটা? ছোট্ট সময় এই বাচ্চাগুলির মতো যখন আমরা ছিলাম, মক্তবে যাইতাম, যাওয়ার পরে হুজুর আমাদেরকে শিখাইছেন। কি পড়েছেন? আমানতু বিল্লাহ। বলেন বলেন বলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, তার কিতাবের উপরে ঈমান আনলাম। যত কিতাব আছে তার সবগুলি কিতাব তার কিতাব বলে আমরা বিশ্বাস স্থাপন করলাম। এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তবে বিশ্বাস করতে যাইয়া এই কিতাবের কিছু মানব আর কিছু মানব না এমন করা যাবে না। খুব মনোযোগ, কিছু মানব আর কিছু মানব না এমন করা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন, তোমরা কি কিতাবের কিছু মানবা আর কিছু মানবে না এমন করবা? তাহলে এইরকম করলে হবে না। এবার আসুন একটু কথা বলে নেই। আমাদের দেশে এখন অনেক মানুষ আছে যারা বড় বড় নেতা, বড় বড় রাজনীতিবিদ, তারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। শুনছেন না আপনারা?
সজাগ আছেন তো আপনারা সবাই? তারা কি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন আপনারাও কি এমনটা মনে করেন? কোরআনের রাজনীতি আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? কোরআনের রাজনীতি আছে। শুধু রাজনীতি আছে এমনটাই না, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে একটা সূরাই রাজনীতির নামে, রাজনীতির নামে একটা সূরাই নাজিল করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো খুশি হয়ে যাবেন আপনারা। রাজনীতির ব্যাপারে আল্লাহ তাআলা কতটা আয়াত নাজিল করেছেন? 918টা আয়াত। বলেন কত বলছি? 918টা আয়াত আছে। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে 918টা আয়াত নাজিল করেছেন রাজনীতির ব্যাপারে। এখন চিন্তা করে দেখেন, নামাজের ভিতরে কি এত আয়াত আছে? রোজার ব্যাপারে কি এত আয়াত আছে? হজের ব্যাপারে কি এত আয়াত আছে? জাকাতের ব্যাপারে কি এত আয়াত আছে? এবার আপনারা বলেন, নামাজের ব্যাপারে আয়াত বেশি না রাজনীতির ব্যাপারে আয়াত বেশি? রোজার ব্যাপারে আয়াত বেশি না রাজনীতির ব্যাপারে আয়াত বেশি? এখন আমার দেশের কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, রমজানের রোজা একটাও ভাঙ্গে না, হজ করে, জাকাত দেয়, কিন্তু এইগুলিকে মানে, কোরআনের রাজনীতিকে মানে না। এখন আপনারা বলেন তাদের ঈমান আছে না গেছে? জোরে 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 বলেন, আছে না গেছে? পরিষ্কারভাবে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তো আমরা বলবো কোরআন তো আপনি পড়েন নাই, কোরআনের কাছে তো আপনি যান নাই। আসল কথা হলো কোরআনের সাথে যে রাজনীতি নেই আপনি বলছেন সম্পর্ক নাই, মূল কথা হলো আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই। আওয়াজ করে বলে ঠিক কি না? এখন আমরাও কিরকম হব? আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? তো এখন আপনারা বলেন, জিন্নতপুর এলাকার মানুষেরা আপনারা বলেন তো দেখি, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? যে কোরআনের রাজনীতিকে অস্বীকার করবে সে বেঈমান হয়ে যাবে। যে কোরআনের রাজনীতিকে অস্বীকার করবে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। তাহলে আমরা বেঈমান হতে চাই না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, এটাই ঈমানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে আমার রশিকে অর্থাৎ আমার কোরআনকে মজবুত করে ধারণ করো, মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। যখন এই মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তখনই কাফির মুশরিকদের মার খেয়েছে। কথা বলেন ঠিক কি না? যখনই মুসলমানেরা বিভক্ত হয়েছে তখনই মুসলমানেরা লাঞ্ছিত হয়েছে, তখনই মুসলমানেরা অপদস্থ হয়েছে, তখনই মুসলমানেরা মায়ের খেয়েছে, তখনই মুসলমানেরা জেল খেলেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বুঝতেছেন কথা? দেখছেন না বাংলাদেশে মুসলমানদের আলেম ওলামাদের দল বেশি না কম? জোরে কোন জোরে কোন, বেশি না কম? অনেক দল, বিভিন্ন দলে বিভক্ত। দলে বিভক্ত হওয়ার কারণে মায়ের কি কেউ কম খাইছে? হ্যাঁ, মায়ের তো কেউ কম খাইল না। এতদিন একটা দলের জেলখানায় দিছিল, আগে শুধু একটা দলের জেলখানায় দিছে। এরপরে দেখা গেছে সরমনার পিসবা মায়ের খাওয়া থেকে বাঁচতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? সরমনার পিসবাকে মারছে, আপনারা দেখছেন না? ফেসবুকে রক্ত ঝরাই দিছে, মাথা ফাটাই দিছে, দেখছেন না আপনারা? মিয়া সাহেব এরপরে আসেন দেখি, তেমন কোনো তারা আজীবন বলছে আমরা রাজনৈতিক দল না। আমাদের একজন প্রিয় ব্যক্তি, বড় একজন শেখ, কেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এত বড় আলেম, জাইয়েদ আলেম, উনি কি বাঁচতে পারছেন জেলখানা থেকে, জেলে যাওয়া থেকে বাঁচতে পারছেন? উনি তো রাজনীতি করেন নাই। উনি তো বলছেন, আজীবন বলছেন আমরা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, হেফাজতে ইসলাম। কিন্তু হেফাজতে ইসলামের মহাসচিব হওয়ার পরে ওনাকেও তো ছাড় দিল না। তাহলে বোঝা গেল যে মুসলমানেরা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তখন তাদের কপালে কাফের বেঈমানদের মায়ের আছে না নাই? তাই এখন আমাদেরকে সুযোগ এসেছে আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার। মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে যারা ফেসবুক দেখেছেন, আজকে যারা খবর দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চরমনার পিসাব, এরপরে হেফাজতে ইসলাম, এরপরে মুফতি আমিনী রাহিমাহুল্লাহ ওনার দলে যারা ছিলেন, আর বাংলাদেশ জামাতে ইসলামী সব মিলে এক দল হয়েছে। বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? এটা বাংলাদেশের শুভ লক্ষণ না কুলক্ষণ? সুলক্ষণ না কুলক্ষণ? বাংলাদেশের জন্য সুলক্ষণ। আমরা যখনই কথা বলতে যেতাম, কারোর কাছে কথা বলতে গেলে বলবো, হুজুর আপনারাই তো অনেক দল,
আমরা কোন দিকে যাব? এখন ওরা বলেছে, কিছুদিন আগে দাওয়াত দিতে গেছে এক জায়গায়, দাওয়াত দিতে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনারা যদি এখন তাইলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের পক্ষেই রায় দেব। আলহামদুলিল্লাহ বলেন। এখন খুশির সংবাদ হলো বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা, সমস্ত এই ইসলামী দলগুলি 12টা ইসলামী দল এখন এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? না আলহামদুলিল্লাহ আওয়াজ বলা হয় না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা কি আলেমদের সাথে থাকবো না জুড়ে যাব? আমরা কি আলেমদের সাথে থাকবো না আলেমদের থেকে দূরে যাব? তাইলে কোরআনকে বিশ্বাস করব, কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। এ জমিনে আমরা আর মানব রচিত সংবিধান দেখতে চাই না, এখন থেকে দেখতে চাই আল্লাহর এই বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এক নাম্বার গেল। 2 নাম্বার হলো কোরআনকে সহি করে শুদ্ধ করে পড়তে হবে। আমরা দুর্ভাগ্যের বিষয়, হুজুররা শুধু সহি করে পড়তে পারে, অন্য জনসাধারণকে সবাই পারে? সেই সহি করে কি শুধু হুজুরদের পড়াই চলবে নাকি আমাদেরও পড়া দরকার? পড়া দরকার আছে না? কোরআন শরীফ সহি করে পড়তে হবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়তে কোরআন পড়া লাগে কি লাগে না? তাইলে কোরআন পড়ো, সহি করে পড়ো, ফরজ। তাই আসুন দেখি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআনকে তারতিল করে পড়ো, সহি করে পড়ো, সুন্দর করে পড়ো, টপটপটমের মতো পড়ো, হজবরল করে পড়ো না। কোরআনকে সহি করে পড়ো আল্লাহ ফরজ বানায় দিয়েছেন। এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের 7527 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا لم يتغنى بالقرآن। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যে সহি করে কোরআন পড়তে পারে না, যে সহি করে কোরআন পড়তে শিখে না, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের দলের ভিতরে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কথাটা কি বুঝিয়ে আসছে আপনাদের? আল্লাহর নবী বলেন, তুমি সহি করে কোরআন পড়তে পারো না, মুসলমান তুমি কৃষি কাজ করো অসুবিধা নাই, তুমি চাকরি করো অসুবিধা নাই, তুমি ব্যবসা করো অসুবিধা নাই, তুমি স্কুলে পড়েছো অসুবিধা নাই, তুমি বড় শিক্ষিত হও নাই কোনো অসুবিধা নাই, তুমি রিক্সাও যদি চালাও, তুমি যদি ঠেলা চালাও, তুমি যদি সিএনজিও চালাও, তারপরও তোমার উপরে ফরজ হলো তুমি কোরআন শরীফকে সহি করে পড়া লাগবে। সহি করে যদি তুমি না পড়ো, নবীজি বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আমি নবী সুপারিশ করে আমার উম্মতদেরকে জান্নাতে নেব, তখন আমি নবীর দলের ভিতরে সে আসতে পারবে না। এখন আপনারা বলেন কোরআন শরীফ সহি করে পড়া দরকার আছে না নাই? এখন পড়ার চেষ্টা করবেন কি করবেন না? বাংলাদেশের মানুষের জন্য তো সৌভাগ্য, প্রত্যেকটা মহল্লায় মসজিদ আছে, আছে না? আছে না? প্রতিটা মসজিদের মধ্যে একজন যোগ্য ইমাম আছে। আপনাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে একজন যোগ্য ইমাম আছে। ওই ইমামদের কাছে আমাদের দেশের ইমামরা কত সহৃদয়, তারা কত ভালো মানুষ। তারা চায় আমাদের দেশের জনসাধারণ তাদের কাছে পড়ে পড়ে কোরআন শুদ্ধ করুক, সহি করুক। তারা টাকার জন্য পাগল না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে কয় টাকা বেতন দেন? 5,000, 7,000, 10,000 টাকা বেতন দেন, বড় জোর। 10,000 খুব কম, কেমন 5-7,000 টাকা বেতন দেন। এই বেতন পাইয়া ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ আপনার পড়ায়। এরপরেও যদি আপনারা পড়তে চান, মক্তব পড়ায় না? পড়ায় না? যদি পড়তে চান, এশার নামাজের পরে যদি আপনারা বলেন, হুজুর আমাদেরকে আধা ঘন্টা একটু কোরআন শরীফ পড়ায় দেয় না? কি দিবে না? দিবে না? আমাদের হুজুর কি এরকম ডাক্তারদের মতো যে আমাকে এত টাকা ভিজিট দেওয়া লাগবে বলে নাকি? ইঞ্জিনিয়ারদের মতো বলে আমি যদি প্ল্যান করে দিই আমাকে এত টাকা দেওয়া লাগবে বলে নাকি? কোন মাস্টারদের মতো এরকম বলে যে আমি যদি পড়াই তাহলে আমাকে প্রাইভেটের টাকা জনপ্রতি 1,000 করে, 500 করে, 2,000 করে দেওয়া লাগবে বলে নাকি? আল্লাহু আকবার। হুজুররা কত সহৃদয়, তাদের অন্তর কত ভালো, এ জমিনে মানুষের খিদমতের জন্য কত তারা অগ্রগামী। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, বলুন আমিন। হুজুরদের প্রতি আল্লাহ রহম করুক, বলুন আমিন। আপনারা তাদের কাছে যান। রমজান মাস আসতেছে, কোরআন যারা পড়তে পারেন না তারা পড়া শিখেন, আর যারা পড়তে পারেন বেশি দরকার নেই। আপনি অনেকটা সবটা কোরআন শরীফ হয়তো সহি করে পড়তে পারবেন না। সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজে লাগে কি লাগে না? তো এটা শুদ্ধ করা লাগবে না?
সূরা ফাতিহা যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনার নামাজটা হইব না। একটু চিন্তা করেন, আজকের ওয়াজগুলি একটু বাড়িতে নিয়েন। আমার মা বোনেরা একটু ভালো করে শোনেন, আপনি যদি সহি করে কোরআন শরীফের সূরা ফাতিহাটা পড়তে না পারেন তাইলে এমন কোনো রাকাত কি আছে, নামাজের এমন কোনো রাকাত কি আছে যেটার মধ্যে সূরা ফাতিহা না পড়লে হয়? সবটাই তো পড়া লাগে। তো আপনি যে পড়লেন সহি করে হলো না, তাহলে আপনার নামাজটা কি হয়েছে? কোরআন সহি করে কি শুধু হুজুরে বলে চলবে? শুধু পুরুষেরা বলে চলবে? মহিলাদের পড়া দরকার আছে না? নাই, সকলের জন্য কোরআন শরীফ সহি করে পড়া দরকার। তাই আসুন দেখি, এবার রমজান আসলে আপনাদের এখানে যারা আছেন আপনাদেরকে নিয়ে একটা পরামর্শ করি। এবার রমজান আসলে কি পারা যাবে যে মসজিদের মধ্যে তারাবির নামাজের পরে হুজুর আপনারা 10 মিনিট সময় দিন, আপনি আমাদেরকে 10 মিনিট শুধু পড়াই দিবেন, বেশি না, 10 মিনিট সূরা ফাতিহাটা 2 বার 3 বার মুস্ক করা যাবে, যাবে না? সূরা ফাতিহাটা যদি 5 দিন এভাবে মুস্ক করা, তাহলে অধিকাংশ মানুষের শুদ্ধ হয়ে যাবে কি যাবে না? কি বলেন, যাবে কি যাবে না? মসজিদের আজান হয়েছে, আমি বুঝাই দিয়ে যাই, মসজিদের আজান হয়েছে, পুরুষেরা মসজিদে নামাজ পড়বেন, মা বোনেরা যারা আছেন বাড়িতে, যার যার বাড়িতে ওই মসজিদের নামাজের সঙ্গে সঙ্গে আপনারাও নামাজ পড়ে ফেলবেন। নামাজের পরে যদি, এশার নামাজের পরে, তারাবির নামাজের পরে যদি 10টা মিনিট মাত্র, কয় মিনিট বলছি? 10টা মিনিট সূরা ফাতিহা একদিন এভাবে 2-3 দিন মুস্ক করায়, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস 2-3 দিন মুস্ক করায়, কুল আউযু বিল ফালাক 2-3 দিন মুস্ক করায়, কুল হুয়াল্লাহ 2-3 দিন মুস্ক করায়, তাব্বাত ইয়াদা 2-3 দিন মুস্ক করায়। 30 দিনে কি এই 4-5টা সূরা শেখা যাবে না ইনশাআল্লাহ? বলেন বলেন, শেখা যাবে না? যদি মাইকটা দিয়ে পড়ায় মহিলারা বারে পারবো নি? বলেন তো পারবে কিনা? করবেন ইনশাআল্লাহ এটা? তখন আর তো নামাজ থাকবে না, তখন আপনারা এটা করবেন। আমি কি ভালো বুদ্ধি দিতে পেরেছি আপনাদেরকে? তাইলে সহি করে আমরা যেন পড়তে পারি। কেমন? হুজুরদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কাছে যারা ইমাম সাহেবরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু তাদেরকে বলবেন। আর আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা নামাজ পড়িয়ে দৌড় দিয়েন না। আর তো আমাদের দেশে তো অবস্থা এরকম, রমজানের প্রথম 2-4-5 দিন মাশাআল্লাহ মসজিদ ভরে, কি বলেন তাই না? এরপরে যে কই জানি জায়গা মুসল্লি, কই জানি মুসল্লি জায়গা খবর থাকে না। রোজা রাখে কি রাখে না তা আমরা জানি না, এটা তো দেখি না। তবে একটা জিনিস দেখি, মসজিদে মুসল্লি থাকে, কথা বলেন ঠিক কিনা? থাকে না, যেটা দেখেন না? এরপরে আবার যখন শবে কদর আসে, মাশাআল্লাহ এই দিন তো মসজিদের নিচতলা দোতলা ছাদও জায়গা হয় না, বাইরেও মিশতে মিশিয়ে দেওয়ার লাগে, কথা কোন ঠিক কিনা? শবে কদরের নামাজ পড়া নফল না ফরজ? কদরের নামাজ পড়া নফল না ফরজ? নফল। কালকে শবে বরাত পালন করবেন না আপনারা? শবে বরাত পালন করতে যাই, সেটা মসজিদ ভরবে না? তাবারুক আছে না, জিলাপি আছে, অনেক জায়গায় খিচুড়ি আছে, অনেক জায়গায় বিরিয়ানি আছে, কথা কয় না কা? আছে না এরকম? হাজার হাজার টাকা খরচ করবে। এই নামাজটা কি ফরজ না নফল? জোরে জোরে বলেন তো। আজকে যে ফজরের নামাজটা গেল, এটার যে দাম ওটার বেশি, কথা বুঝেননি আমার? এই যে একটু আগে যে এশার নামাজ গেল, এশার নামাজের দাম বেশি নাকি শবে বরাতের নামাজের দাম বেশি? তাহলে এশার নামাজ পড়লেন না, শবে বরাতের জন্য ভাগেন, কথা কয় না কা? তারা রমজানের রোজা রাখে না, লাইলাতুল কদর রাত্রে। আরে আমি কি মুসলমানও থাকতাম না নাকি? লাইলাতুল কদর যদি আমি ছেড়ে দিতে তো মুসলমান হয়ে যাব। অনেকে আছে শুক্রবারের নামাজটা ছাড়ে না, কারণ এটা ছাড়লে সে মুসলমান হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ ছাড়লে সে মুসলমান থাকে। বিষয়টা কি এরকম? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি ফতোয়া দিয়েছেন। কে ফতোয়া দিয়েছেন? নবীজি ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল সেজন্য কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না, কষ্ট হয় আপনাদের? সত কথা বুঝতেছেন তো? এখন আসেন দিকে, তাইলে আমরা শবে বরাত পালন করব, শবে কদর পালন করব, কিন্তু ফরজ ছেড়ে দিয়ে না, ফরজ সহ। জোরে জোরে বলেন, ফরজ ছেড়ে দিয়ে না সহ? ফরজ সহ আমরা পালন করব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আসুন দেখি, রমজানের এই প্রত্যেক দিন তারাবির নামাজের পরে হুজুরকে বলবেন, হুজুর আমাদেরকে একটু পড়াইয়া দেন। কেমন? একটু পড়াইয়া দেন। অনেকে আছে আসরের নামাজের পরে আর কাজকর্ম করে না, হুজুরকে বলতে পারেন, হুজুর আসরের নামাজের পরে 10-15 মিনিট আমাদেরকে একটু পড়াইয়া দেন। কেমন? পড়া যাবে না ইনশাআল্লাহ? করবেন তো এই কাজটা? জিন্নতপুরের বাসীরা, জিন্নতপুরবাসীরা আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। এবার আসেন দেখি, 3 নম্বরে কোরআনের উপরে আমল করতে হবে। 2 নম্বরটা গেল কোরআনকে সহি করে পড়তে হবে। কোরআন, এই কোরআন শুধু তিলাওয়াত করার জন্য আসে নাই। এ কোরআন শুধু বাবা মা মরলে খতম করবেন এর জন্য আসে নাই। এ কোরআন আসছে, এ কোরআন পড়ে বুঝে এটার উপরে আমল করা লাগবে কি লাগবে না? কোরআনের উপরে আমল করা ফরজ।
কোরআনের উপরে আমল করতেই হবে। কোরআনের উপরে আমল করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন তোমাদের কাছে নাজিল হয়েছে, তোমাদের কাছে নবীর মাধ্যমে এসা নাজিল হয়েছে, এটাকে পালন করো, এটাকে মেনে চলো, এটার উপরে আমল করো। এ কোরআনের উপরে আমল করো আল্লাহ ফরজ বানায় দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তোমাদের নেতাদের অনুসরণ করিও না, তোমরা তোমাদের ওই বন্ধুদের অনুসরণ করিও না যেই বন্ধুরা কোরআন ছাড়া অন্যদিকে ডাকে, তোমাদেরকে কুফরির দিকে ডাকে, তোমাদেরকে শয়তানের দিকে ডাকে, তোমাদেরকে শিরকের দিকে ডাকে। এরকম কুফরের দিকে, কুফরের দলে ডাকুন না আমাদের দেশে আছে না নাই? কুফরের দল আমাদের দেশে আছে না নাই? বাংলাদেশে কোরআনের দলও আছে, কুফরের দলও আছে। আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন তোমরা কোরআনের দলে থাকো, কুফরের দলে যেতে পারবে না। এখন আসেন দেখি, যত দল আছে কোরআনের দল ছাড়া সবগুলি কুফরের দল। এই দেশের মধ্যে 53 বছর পর্যন্ত কুফরের মতবাদ দিয়ে রাষ্ট্র চালানো হয়েছে, কুফরের দলের তারা রাষ্ট্র চালিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কুফরের দলের তারা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের উপর আমল করো, কোরআনের দল করো। এখন কোরআনের দল করা আমাদের জন্য নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? কোরআনের দল করতেই হবে। এছাড়া কোরআনের দলের বাইরে যা আছে সব কুফরির দল। ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের নেতারা তোমাদেরকে যেই দিকে ডাকছে শয়তানের দলের মধ্যে, কোরআনের বাইরের দলের মধ্যে, ওগুলিকে বাদ দিতে হবে, ওগুলিকে মানা যাবে না। ওই সব কিছুকে বর্জন করে আমাদেরকে কোরআনের দলে আসাই লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এখন আসেন দেখি, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? দাওয়াত দিবেন না? এই ব্যাপারে একটু পরে কথা আসবে। এখন আসুন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলহামদুলিল্লাহ বলেন, একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, কোরআনের উপরে আমল করার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না, মুসলমান অন্য কারো কাছে দ্বারস্থ হওয়া লাগবে না। আমরা মুসলমান হওয়ার পরে এখন অন্যের দিকে দ্বারস্থ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? খ্রিস্টানদের চরিত্র আমাদের কাছে ভাল লাগে, ইহুদিদের চরিত্র ভাল লাগে, হিন্দুদের চরিত্র ভাল লাগে। কথা কয় না কা? খ্রিস্টানদেরকে, খ্রিস্টান মেয়েরা যেমনি চলে আমাদের মেয়েরা এখন এমনি চলা শুরু করেছে। খ্রিস্টান ছেলেরা সেভাবে চলে, আমাদের ছেলেরা সেভাবে চলা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? ওরা যেই গেঞ্জি পরে আমরা সেই গেঞ্জি পরি, ওরা যে হাফ প্যান্ট পরে সেই হাফ প্যান্ট আমরা পরা শুরু করেছি। আর মুসলমানের ছেলেরা হাফ প্যান্ট পরে হাঁটে, দেখছেন না? আপনাদের এলাকা নাইও? মুসলমানের ছেলে বয়স 18 বছর, 22 বছর, 20 বছর, 30 বছর হাফ প্যান্ট পরে হাঁটে। নাউজুবিল্লাহ বলেন। দুর্দশা আমাদের জন্য, পরিতাপ, এটা অভিশাপ। মুসলমানের ছেলে আপনি হাফ প্যান্ট পরেছেন। যুবক, তুমি হাফ প্যান্ট পরেছো, হ্যাঁ? এই হাফ প্যান্টকে তোমার চরিত্র, এটা কি তোমার নবীর আদর্শ? তোমার নবীর আদর্শ ছিল কি? তুমি কোন দিকে গেছো? এই সবগুলি আমাদেরকে বর্জন করতে হবে। শয়তানের দল আমাদেরকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইসলাম এমন একটা ধর্ম, এটা পরিপূর্ণ ধর্ম, এটার মধ্যে পূর্ণতা আছে, অন্য কোনো ধর্মের মধ্যে পূর্ণতা নাই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে আমার মনোনীত ধর্ম বানিয়েছি, আমার সন্তুষ্টির ধর্ম বানিয়েছি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ সবাই। কোরআনের আমল করবো আমরা ইনশাআল্লাহ। কোরআনের আমল করলে লাভ হবে না লস হবে? এই উঠছো কেন? কেন উঠছো কেন? কি ব্যাপার? কি তারা যাচ্ছে কেন? কেন কেন যাচ্ছ? যাওয়া যাবে না, বসো, বসে থাকো, শুনে কথাগুলি শুনলে লাভ হবে। কেমন? ওখানে যাই সেটা হাত বায় না, দৌড়দৌড়ি না করবা, দরকার নেই।
কেউ উঠবে না, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বরে গেল কি, কোরআনের উপর আমল করব, পারবো তো ইনশাআল্লাহ। আমল আমাদের কিসের উপর হবে? নেতার কথা মানবো না কি নেতার কথা? নেতা বাজে কথা বলে, নেতা এদেশের মানুষকে, নেতারা অস্ত্র দিয়ে মানুষকে অস্ত্রবাজি করাইছে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ককটেলবাজি করাইছে, মানুষকে অশৃঙ্খল বানিয়েছে, মানুষকে মানুষ হত্যা করে শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নেতার কাছে যেতে চাই না, আমরা ওই নেতার কাছে যেতে চাই যেই নেতা কোরআন শরীফ হাতে দেয়, যেই নেতা নামাজ শিক্ষা দেয়। আছে না নাই আপনাদের এলাকা? আছে না নাই? যেই নেতা নামাজের কথা বলে, দেখেন ইসলামী দল ছাড়া অন্য কোনো দলের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, আজান দিলে পুরো মসজিদে যেতে হবে এই কথা বলছে, কিন্তু কোরআনের দলে তারা বলে কি বলে না? এদিকে ভালো না খারাপ? তো আপনাকে ভালোর দিকে ডাকছে, আসবেন না কেন? আপনাকে ভালোর দিকে ডাকছে, আপনাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের জান্নাতের পথে ডাকতেছে, কথা বলেন ঠিক কিনা? আসবো আমরা ইনশাআল্লাহ কোরআনের পথে আমল করবো, বলেন আমিন। আল্লাহ কবুল করুক। 4 নম্বর, নিজে কোরআন শিখতে হবে, অপরকে শিখাতে হবে। নিজে কোরআন শিখতে হবে, অপরকে শিখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি রাসূলকে আমাদের মধ্য থেকে না পাঠাইতেন, মানুষের মধ্য থেকে না পাঠাইতেন, আমরা বিপদে পড়ে যেতাম, কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি। রাসূলের কিছু দায়িত্ব ছিল, কাজ ছিল। কি ছিল? এই কাজ ছিল। এখন রাসূল আর আসেনি, এখন আমাদের কাছে রসুল আছে, রসুলের ওয়ারিস আছে না নাই? রসুলের কাজ করানোর মতো লোক আছে না নাই? এই যে আমার ডান পাশে বসে রয়েছে আলেম ওলামারা, তারা কার কাজ করে? রসুলদের কাজ করে। তারা নায়েবে রসুল বুঝেন? রসুলের স্থলাভিষিক্ত। এই যে আমার বাম পাশে আছে, ডান পাশে আছে, তারা নায়েবে রসুল, রসুলদের ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবী পয়গম্বরদের ওয়ারিস। নবী পয়গম্বরেরা যে কাজ করেছে তারা সেই কাজ করে, সুবহানাল্লাহ কয় না? নবী ইমামতি করছে কি করছে না? তারা ইমামতি করেনি। কোন নবী কোরআন পড়ছে কি পড়ছে না? তারা কোরআন পড়েনি। নবী কোরআন পড়াইছে কি পড়াইছে না? তারা কোরআন পড়ায়নি। মাশাআল্লাহ। নবী ন্যায় বিচার করছে কি করছে না? তারা ন্যায় বিচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ন্যায় বিচারের জায়গাতে বসাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এটা করে না। নবী যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কয়টা যুদ্ধে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর হাবিব 10 বছরে 8 বছরে যুদ্ধ করেছেন কয়টা? 84টা। কয়টা? কয় বছরে? 8 বছরে 84টা যুদ্ধ করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো রাজা বাদশাহ নাই, এমন কোনো সেনাপতি নাই যিনি 10 বছরের ভিতরে 10টা যুদ্ধ করেছে, এমনটা অনেক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছরে 84টা যুদ্ধ করেছেন। এবার আপনারা মুখস্থ করেন, বলেন কয় বছরে কয়টা যুদ্ধ করেছেন? এর মধ্যে 27টা যুদ্ধ নিজে নবী, আমাদের দেশে ওয়াকারুজ্জামান আছে না সেনাপ্রধান, ও যুদ্ধ কয়টা করছে? একটাও করছে না। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যিনি, একটা যুদ্ধ করছে না। দেশের কিছু মানুষ মারতে পারছে, এরপরে যাও আল্লাহ হেদায়েত করেছেন, এরপরে ফিরে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হেদায়েত কে দিয়েছেন? আল্লাহ তাকে পূর্ণ হেদায়েত দান করে দিক, তাকে ইসলামপন্থী বানায় দিক। আল্লাহ কবুল করুক। আমার দেশের সমস্ত সেনাদেরকে আল্লাহ তাআলা, সেনা যারা আছে, সৈনিক যারা আছে, সকলকে ইসলামপন্থী বানায় দিক, পুলিশদেরকে ইসলামপন্থী বানায় দিক। মিয়া সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, নিজে সেনাপতি ছিলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো তারা যদি নায়েবে নবী হয়, নবীদের ওয়ারিস হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, তারা যুদ্ধ পরিচালনা করা দরকার আছে না নাই? যুদ্ধ করা দরকার আছে না নাই? তাহলে এখন যদি তারা যুদ্ধের পোশাক পরে, আপনারা কইবেন এই ইমামের পেছনে নামাজ দিত না, কথা কয় না? হেলমেট পরছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ থেকে আসছেন, আসার পরে দেখেন, কথাটা ভালো করে বুঝুন, কথা বুঝতেছেন না আপনারা? কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে আসছেন, আসার পরে ক্লান্ত না? অনেক দূর থেকে যুদ্ধ করে আসছেন, ক্লান্ত।
কেমন অনেক দূর থেকে আসছেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের হেলমেটটা খুলছেন, মাথার মধ্যে কি লোহার হেলমেট। কি আরে আমরা তো জানি নবীজি শুধু টুপি বাঁধে দিছে আর পাগড়ি পরছে, কিন্তু আমরা কি জানি নবীজি যে হেলমেট পরেছেন? আল্লাহু আকবার বলেন। আজকে হুজুর যদি হেলমেট পরে তাহলে আপনারা কি বলবেন? বলবেন হুজুরে হেলমেট পরছে, সি 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 রে, এরকম বলবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, তিনি লোহার হেলমেট পরেছেন, নামাজ পড়ে বলেন আল্লাহু আকবার। হুজুর যদি একটা যুদ্ধের পোশাক পরে, সৈনিকের পোশাক পরে, আপনারা কি করবেন? দূর এবার নামাজ পড়ে এবার আমরা ইমাম সাহেব এবারটাকে যুদ্ধ করতে। হুজুর আপনি এটা যাইন না, কি বলেন ঠিক কিনা? হুজুর আপনি এটা যাইন না, আপনি এটা গেলে মুশকিল। কেমন? আপনি সবার ইমাম, আপনি অমুক দলেরও ইমাম, হুমুক দলের ইমাম, হুমুক দলের সুদখোর, ঘুষখোর, চোর, ডাহাত, বদমাশ যা আছে সব দিনই ইমাম, সুতরাং আপনি সকলের লোকে মিলে থাকেন। কথা কয় না? ও আপনাদের এলাকায় কয় না মানে এরকম বলতেছে না মিয়া সাহেব? আসলে কি ইমামের চরিত্র এমন হওয়া দরকার? এমন হওয়া উচিত না। ইমামের চরিত্র এমন হবে না, ইমামের চরিত্র হবে রাসূলুল্লাহর চরিত্রের মতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন কি করেছেন আল্লাহর হাবিব? যুদ্ধের ময়দান থেকে এসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাথার হেলমেট খুলেছেন, যুদ্ধের পোশাক খোলার জন্য প্রস্তুতি নিয়েছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। কে জোরে কর না, কে আসছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন। কি নিয়ে আসছেন জানেন? জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে, পোশাকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সর্দার তিনি। জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে যুদ্ধের হেলমেট, গায়ের মধ্যে যুদ্ধের পোশাক, সব যুদ্ধের, পায়ের মধ্যে যুদ্ধের জুতা, সবকিছু নিয়ে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাকগুলি খুলে ফেলতেছেন, মাথার হেলমেট খুলে ফেলেছেন, আর আমি জিবরাইল এখনো খুলি নাই, আরেক যুদ্ধে যেতে হবে, রেডি হয়ে যান। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক যুদ্ধ করেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সংগ্রাম করেছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। এখন হুজুরের আমরা পরামর্শ দেই, সভাপতি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সমাজের বড় বড় লোকেরা কয় হুজুর আপনি কিছু কইেন না হুজুর, আপনি খালি নামাজ পড়ান, খালি নামাজ পড়ান, খালি নামাজ পড়ান। কথা কোন ঠিক কিনা? হুজুরের দায়িত্ব কি এতটুকুনি শেষ? আওয়াজ করে বলেন আরো দায়িত্ব আছে না নাই? মেল বিচার হইতে লেখা হুজুর মেল হইব, আপনি এনে যান না। মসজিদের মিটিং হইব, হুজুর আপনি নামাজটা পড়ে চলে যান, আর মিটিংয়ে আমরা করব। চুরির বিচার হবে, হুজুর আপনি ডেটে থাকেন না। এখানে জেনার বিচার হবে, আপনি হুজুর এখানে থাকেন না। এই বিচার করার দায়িত্বটা ছিল কার? জোরে জোরে বলেন, কার দায়িত্ব ছিল? আমরা বুঝি নাই। আমাদেরকে খ্রিস্টানরা পানি ভরাই দিয়ে গেছে, আমাদেরকে ইহুদিরা পানি পড়ায় দিয়ে গেছে, আমাদেরকে হিন্দুরা পানি পড়ায় দিয়ে গেছে, যার জন্য এদেশের মানুষেরা, জনসাধারণ যারা নেতা আছে, ওই নেতারা হিন্দুদের মনোভাবা, এই নেতারা খ্রিস্টানদের মনোভাবা, এই নেতারা ইহুদিদের মনোভাবা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন তাদেরকে ফিরিয়ে আনতে হলে কি লাগবে বলেন? আরো জোরে বলেন কি লাগবে? কোরআন নিজে পড়তে হবে, অন্যকে পড়াতে হবে। আমি এবার বিনীতভাবে অনুরোধ করে বলছি হুজুরদেরকে, হুজুররা তো মেহনত করতেছেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আরো মেহনত করেন, কারণ হাসরের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন, হুজুররা আসামি হয়ে যাবে। কি বলেন ঠিক না? এজন্য দেখেন না, আমি হাসি তামাশার ওয়াজ করি না বেশি একটা, আমি হাসি তামাশার ওয়াজ করি না। হাসি তামাশা করে সময় নষ্ট করার সুযোগ নাই। এই প্যান্ডেল করতে টাকা লাগছে, সময় লাগছে, অর্থ লাগছে। কি বলেন ঠিক কিনা? আপনাদের মেহনত লাগছে। আপনাদেরকে হাসি তামাশা শেখানোর জন্য আসি নাই, হাসি তামাশা শেখানোর জন্য মমতাজই যথেষ্ট। কথা কয় না কা? তামাশা দেখানোর জন্য, হাসি তামাশা দেওয়ার জন্য মমতাজ যথেষ্ট। এই কাজ মমতাজে করে, এই কাজ আলেম ওলামারা করতে পারে না। আলেম ওলামারা সময়ের মূল্য দিবে, আল্লাহ সময়ের কসম করেছেন, সময়ের মূল্য দিবে। তাই আসুন দেখি আমাদেরকে যেটা করতে হবে, কোরআন নিজে শিখতে হবে, অন্যকে শিখাতে হবে। একটু হাতে ধরবেন, পায়ে ধরবেন, তাদেরকে বসাবেন, দরকার হয় তাদেরকে দিয়া, ধনীদেরকে দিয়া, এই তাদের ধনীদের থেকে 5টা 10টা 20টা নুরানি কায়দা কিনে আনবেন, আইনা সেটা তাদেরকে বলবেন একটু বসেন, একটু বসেন, রমজান মাস আসছে, একটু বসে সেটা পড়েন। মসজিদকে বানায় ফেলেন একটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ যেন মাদ্রাসা হয়ে যায়, প্রত্যেকটা মসজিদের বারান্দা যেন মাদ্রাসা হয়ে যায়। পারবেন নি আপনারা? পারবেন নি? করবেন তো ইনশাল্লাহ? আজকের ওয়াজ কাজে লাগবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসেন দেখি নবীদের কাজ ছিল কি? আল্লাহ রাসূলের কাজ হলো, কাজটা ছিল ইয়াতলু আলাইকুম আয়াতিনা,
আমি আল্লাহর আয়াতগুলি মানুষকে তিলাওয়াত করে শোনাতেন। ওই ওয়াযাক্কিকুম, তাদেরকে গুনার কাছ থেকে, মন্দ কাজ থেকে পবিত্র বানাতেন। ওই আল্লিমুকুমুল কিতাব, এবং মানুষকে আল্লাহর কিতাব শিক্ষা দিতেন, কোরআন শিক্ষা দিতেন। ওই ওয়াল হিকমাতা, এবং মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে তা শিক্ষা দিতেন যা জানতেন না। এখানে অনেক ওয়াজ করেছি এখন, যেটা আপনারা জানতেন না। কোরআনে তাফসীর করলে বুঝতেন, আরো বেশি তাফসীর করলে বুঝবেন যে আসলে অনেক কিছুই আমরা জানি না। এগুলি জানা দরকার আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে দামি যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অন্যকে শিখালো। সুতরাং আসুন দেখে এই সুযোগটা আমরা একটু নিয়ে নেই, আমরা যেন নিজে কোরআন শিখি, অপরকে শিক্ষা দিই। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআনের যে নাম রাখা হয়েছে কোরআন, কেন রাখা হয়েছে জানেন? কোরআনের নাম কেন রাখা হয়েছে কোরআন? কোরআন শব্দের অর্থ হইল বারবার তেলাওয়াত করা। এটাকে বারবার তিলাওয়াত করবে, এই জন্য এটার নাম কি? কোরআন। কোরআন মানেই হলো বেশি বেশি তেলাওয়াত করার কিতাব, এটাকে বেশি তেলাওয়াত করে। দেখেন দুনিয়াতে একটা গান 1 বার 2 বার 5 বার 10 বার 20 বার শোনানোর পরে আর শুনতে মনে, কথা কোন ঠিক কিনা? যে কোনো একটা বক্তব্য 1 বার 2 বার 3 বার শোনার পরে আর শুনতে মনে চায় না। এখন আপনারা বলেন তো দেখি, আপনারা যে নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়তেছে ইমাম সাহেব পড়তেছে, মাগরিবে 2 বার পড়ে, এশায় 2 বার পড়ে, ফজরে 2 বার পড়ে, ডেলি কয়বার হয়েছে? 6 বার হয়েছে। ডেলি 6 বার আপনার কাছে শোনায় পড়ে, অন্যটা বাদ দিলাম, গোপনটি বাদ দিলাম, 6 বার শোনায় পড়ে। এ পর্যন্ত কোনোদিন কইছেন নি যে হুজুর 10 বছর হয়েছে আপনি আমাদের কাছে ইমাম হইয়া আইছেন, 10 বছর রাতে শুধু কেবল প্রত্যেক দিন এই প্রতিদিন আপনি ডেলি 6 বার করে সূরা ফাতিহা তিলাওয়াত করেন, আর মজা লাগে না হুজুর? এখন নতুন করে একটা লন কইছেন নি? একবারও কইছেন না। এরকম কোনোদিন হয়েছে না যে আর মজা লাগে না, এখন নতুন করে একটা নেন? বেমজা হয়েছে? এই বারবার গরুর গোস্ত খেলে কি মজা লাগে? বারবার মুরগি খেলে মজা লাগেনি? বারবার মাছ খেলে মজা লাগেনি? কি করেন? আর এটি ভালো লাগে না, কিছু সবজি দাও, কথা কয় না কা? বারবার গরুর গোস্ত দিলে কয় আর খাইতে আমরা ডাইল দাও, কথা কয় না কা? তারা এরকম হয় কেউ হয় না? কিন্তু সূরা ফাতিহা এত শুনতেছেন, কোরআনের তেলাওয়াত এত শুনতেছেন, বলেন তো দেখি বারবার শুনতে গেলে প্রথমবারের চাইতে দ্বিতীয়বার বেশি ভাল লাগে না কম ভাল লাগে? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে মজা ঢুকাই দিয়েছেন কে? আল্লাহ ঢুকাই দিয়েছে। এবার বলবেন হুজুর আমরা তো অনেকে তেলাওয়াত করতে পারি না। নাই মনে হয় এরকম না? সবাই পারেন? সবাই পারেন? পারি না এমন আছে না নাই? আমি কি শিখাই দেবো আপনাদেরকে তেলাওয়াত করার পদ্ধতি? 1 নাম্বার কথা হলো যারা পারেন না তেলাওয়াত করার জন্য সিস্টেম শিখে নেন, হুজুরদের কাছে এসে শিখবেন। 2 নাম্বার কথা হলো আপনি যে তেলাওয়াত করতে পারেন না, আমি যে আপনার কাছে ওয়াজ করে গেলাম, এটা তো ফাও ওয়াজ। ফাও না? না ফাও না, ফাও না। আপনি কালকে থেকে তেলাওয়াত করবেন, আজকে এখান থেকে যেতে যেতে তেলাওয়াত করবেন। কেমনে তেলাওয়াত করবেন? কালকেও তেলাওয়াত করবেন, প্রত্যেকদিন ফজরের পরে তেলাওয়াত করবেন, মসজিদে যেতে যেতে তেলাওয়াত করবেন। এরপরে রমজান মাস আসতেছে, সকালে দুপুরে বিকালে রাতে সবসময় তেলাওয়াত করবেন। তো হুজুর আমি পারি না, আমি আমার কথা তেলাওয়াত করতাম, কি ঠিক না? এখন পারণের পদ্ধতি দেখাই দেবো। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ সূরা পারেন কি পারেন না? এটা কোরআন না? কথা কয় না দি? সবাই কোন কোরআন নেই? এই ওয়াজ নতুন ওয়াজ শুনছেন না আর কোনো সময়? এ আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত পড়বেন, তাইলে তেলাওয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না? কনসা দেখি এরকম ভাবে সহজ করে আর কেউ বুঝেছিলেন কোনোদিন? বুঝেন না, লেগেও গেছে অনেক কিছু বুঝেন নাই। কুল হুয়াল্লাহ সূরা পারেন কি পারেন না? কাটা কাটা পারেন না? মা গো সবাই পারে মাশাআল্লাহ, আতুল জানে কই সবাই কুল হুয়াল্লাহ সূরা পারে, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেন 1 বার তেলাওয়াত করবেন, বলেন কয়বার? একটা হাদিস শোনাই দিই, কেমন? কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হয় না? আচ্ছা তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, আপনারা যেভাবে আমার সামনে বসে আছেন এভাবে নবীজির সামনে সাহাবায়ে কেরামরা আছেন। নবীজি বললেন সবারে খবর দাও, যারা বাড়িতে আছে তারাও খবর দাও, আমি আজকে তোমাদের কাছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো। কয় পারা? নবীজি 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে কোরআন শরীফ শোনার জন্য পাগল না? নবীজির তেলাওয়াত শুনবেন। সবার খবর দিছে, খবর দেওয়াতে এসে মসজিদে নববী ভরে গেছে, আর জায়গা হয় না, মানুষ অসংখ্য মানুষ হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবী হুজরার ভিতরে ছিলেন। হুজরার ভিতর থেকে বেরিয়ে আসলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম এখানে হাজির ছিল। নবীজি এসে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে পড়তেছেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আমার তেলাওয়াত শেষ করলেন। এটা একটা সূরা না মাত্র, এই সূরাটা ছোট্ট একটা সূরা, তেলাওয়াত শেষ করলেন। তেলাওয়াত শেষ করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার হুজরার ভিতরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম এখন একে অপরের সঙ্গে বলতে শুরু করেছেন, কি ব্যাপার, নবীজি তো বলেছিলেন 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, কিন্তু 10 পারা না শুনিয়ে শোনালেন মাত্র একটা ছোট্ট সূরা, যেটার মধ্যে 4টা মাত্র আয়াত। 1 মিনিট সময় লাগলো না, এত তাড়াতাড়ি করে তিনি তেলাওয়াত করে চলে গেলেন। ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম না, ব্যাপার কি? সবাই কানাকানি করতেছে, সবাই কথা বলতেছে। আল্লাহর হাবিব কিছু সময় হুজরার ভিতরে থাকার পরে আবার বেরিয়ে আসলেন। আসার পরে বলতেছেন, ও আমার সাহাবীরা, বুঝতে পেরেছি তোমরা একে অপরের সঙ্গে বলা বলি করতেছো। আমি তোমাদেরকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শোনানোর কথা ছিল, কিন্তু মাত্র সূরাতুল ইখলাস এই 4টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে চলে গেলাম। ও সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, যে ব্যক্তি এই সূরাটা একবার তেলাওয়াত করবেন, আমি নবীজি একবার তেলাওয়াত করে চলে গেলাম, জেনে রাখো এই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সমান সওয়াব উঠায়া দেয়। সুতরাং আমি যে তোমাদেরকে 10 পারা শোনানোর কথা বলছিলাম, আমার উম্মতের জন্য একটা পাতাল্লা রাস্তা দিয়ে গেলাম। পাতাল্লা রাস্তা বুঝেন না? কোন রাস্তা দিয়ে ঘুরে গেলে 8 ঘন্টা লাগে, এমনি ফাতাল্লে গেলে মাত্র 5 মিনিট লাগে। কথা কোন ঠিক কিনা? এখন 10 পারা কোরআন শরীফ পড়ার মতো ক্ষমতা কি এক রাত্রে আছে নাকি? আমাদের পড়ার মতো এরকম ক্ষমতা নাই, এক বৈঠকে পড়া সম্ভব না। একজন হাফেজ সাহেবের জন্য 10 পারা কোরআন শরীফ একসঙ্গে পড়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার শিখাইয়া দিলেন, উম্মত আমার শোনো, আমার মা বোনেরাও শুনে রাখেন, আল্লাহ নবী বলেন সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করো, 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যতটুকুন সওয়াব হবে অতটুকুন সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় উঠা দিবেন। আল্লাহ নবী আর পরে বললেন, শুনে রাখো, তোমরা কি এমন কেউ আছো নাকি রাতের বেলা 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারবে? এমন কেউ আছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, পড়তে তো পারবো। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, শুনে রাখো, যে ব্যক্তি আমার যেই উম্মত রাতের বেলা 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সবটা কোরআন শরীফ তেলাওয়াত করলে যতটুকুন সওয়াব হয় অতটুকুন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে দিবেন। কথা কি সহজ হচ্ছে? আজকে সহজ হচ্ছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আপনারা কি পারবেন না সূরা ইখলাস তেলাওয়াত করতে? মসজিদে যাচ্ছেন, ইখলাস পড়েন। এখন সুন্নত পড়ে বসে আছেন, এখনো নামাজের সময় হয় নাই, আরো 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট সময় বাকি আছে। হয় কি হয় না? এখনো সময় বাকি আছে। বসে বসে আড্ডা মারা দরকার নাই, গল্প করা দরকার নাই, আজে বাজে চিন্তা করা দরকার নাই। একবার কুল হুয়াল্লাহ সূরা যদি পড়তে পারেন 10 পারার সওয়াব পাবেন। যদি 3 বার পড়তে পারেন তাইলে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সমান সওয়াব পাবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার মা বোনেরা তোমরাও শোনো, ছোট্ট মনিরা তোমরাও শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি একসঙ্গে 10 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বিরাট বড় একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। পারবেন তেলাওয়াত করতে? সহজ হয়েছে ওয়াজ? আল্লাহ কবুল করুক। তাইলে আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করব, আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যাবে। কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করব, তেলাওয়াত হয়ে যাবে। এখন ইন্না আতাইনা পড়ব, তেলাওয়াত হয়ে যাবে। কুলিয়া পড়ব, তেলাওয়াত হয়ে যাবে। আলাম তারা থেকে শুরু করে প্রতিদিন আপনারা সূরা নাস পর্যন্ত একা একা তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়ে যাবে কি যাবে না? পারবেন তো ইনশাআল্লাহ?
পদ্ধতি শেখানো হয়েছে তো। এখন বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন। 5 নাম্বারটা হলো বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন। আর যে ব্যক্তি কোরআন বেশি বেশি করে তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা নেক হরফের বিনিময়ে 10টা করে নেক দান করে দিবেন। মান করা আল কোরআন হারফান, মান করা আল কোরআন হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নবীজি বলেন তার আমলনামার সঙ্গে সঙ্গে এক অক্ষরের বিনিময়ে 10টা নেক লিখে দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর নবী বলেন আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এবার আপনারা বলেন এক হরফে যদি 10 নেকি পাওয়া যায়, 3 হরফে কয়টা নেকি পাওয়া যাবে? মাশাআল্লাহ। এবার পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ সূরা পড়লে কি সওয়াব পাওয়া যাবে না? কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি পাওয়া যাবে না? তাহলে আলহামদুলিল্লাহ সূরা তিলাওয়াত করব, কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করব। শুধু নামাজে না, নামাজে যাইতে যেতে হাঁটতে হাঁটতেও পড়বো, পারবো না? মসজিদে বসে বসেও তিলাওয়াত করবো। আমি কি বুঝিতে পারতেছি? আল্লাহ কবুল করুন। 6 নম্বরে হলো কোরআন শরীফ অনুধাবন করতে হবে। কোরআনকে অনুধাবন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কোরআন বুঝবেন, এবার অর্থওয়ালা একটা কোরআন পড়বেন। ও আমার শিক্ষিত ভাইয়েরা, স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, কোনো আপত্তি নাই। আপনি মনে রাখতে হবে আপনি মুসলমান। আপনি কি? আপনি একজন মুসলমান। এ কোরআন আপনার ধর্মগ্রন্থ। এই দুনিয়াতে আসলেন, কোরআন পড়তে পারলেন না, কোরআন শিখলেন না, কোরআনের অর্থ বুঝলেন না, আলহামদুলিল্লাহ সূরার অর্থ বুঝলেন না, কুল হুয়াল্লাহ সূরার অর্থ বুঝলেন না। এটা কি দুঃখের বিষয় না? কি কোন দুঃখের বিষয় না? কেন আপনি পারলেন না? আপনি জমিনের মধ্যে কতলা দান বানিয়ে নিতে হবে, কতটুকুন জায়গার হালি লাগাইলে একখানি ক্ষেত হবে, জমিনের মধ্যে কতলা মরিচের গাছ লাগাতে হবে, কতটুকুন মূলার দানা বানিয়ে নিতে হবে, কতটুকুন কয়টা কফির চারা লাগাইতে হবে, কয়টা বেগুনের চারা লাগাতে হবে, এগুলি শিখছেন না? এগুলি শিখতে পারলেন, কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা এত বছর পর্যন্ত পড়তেছেন, এই আলহামদুলিল্লাহর অর্থটা কি জানলেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ শিখলেন না, আর রহমানির রহিমের অর্থ শিখলেন না, মালিকি ইয়াউমিদ্দিনের অর্থ শিখলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এগুলির অর্থ শিখলেন না। দুঃখের বিষয় আছে না নাই? অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। এগুলো একটু শিখে নেন। আল্লাহর কোরআনটার অর্থটা একটু পড়েন। আরে ভাই, আপনি মুফাসসির হওয়া লাগবে এমনটা না, আপনি বড় মাওলানা হতে হবে এমনটা না। আলহামদুলিল্লাহ সূরাটার অর্থটা শিখেন, পারবেন? রমজান মাসে পারবেন শিখতেন? কে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? একটা কোরআনের অর্থ হুজুরদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর আমার একটা কিতাব কিনে দেন। 200 টাকা দিয়ে 500 টাকা দিয়ে বলেন, হুজুর আমার একটা কিতাব কিনে দেন, যেটা পড়লে আমি কোরআনের অর্থ বুঝতে পারবো। হুজুর আপনার কাছে কিতাব কিনে দিবে, তাফহিমুল কোরআনের 30 পারাটা কিনে দেন, 30 পারাটা অর্থাৎ 19 নম্বর খণ্ডটা কিনে দেন, দেখবেন পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ সূরার অর্থ পাবেন, কুল আউযু বিরাব্বিন নাসের অর্থ পাবেন, কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ পাবেন, কুল হুয়াল্লাহর অর্থ পাবেন। ভালো হবে না? করবেন ইনশাআল্লাহ? করবেন? নিয়ত করবেন ইনশাআল্লাহ? নিয়ত করছেননি? শুধু ওয়াজটা এখানে রেখে দিয়ে যাবেন না, আমি ওয়াজ করে গেলাম এটা রেখে দিয়ে যান না, এখন থেকে নিয়ত করেন আগামীকালকে বা 2-4 দিনের ভিতরে হুজুরকে বলবো, হুজুর কি জানি একটা নাম বলছিল, আমার তো মনে নাই, ওই নামটা অনুযায়ী আপনি আমাকে একটা কিতাব কিনে দেন। হুজুরের মনে আছে তাফহিমুল কোরআন 19 নম্বর খণ্ড, এটা কিনে দিবে, দেখবেন পড়বেন, কি মজা লাগবে। আলহামদুলিল্লাহ সূরার অর্থ শিখবেন, কুল হুয়াল্লাহ সূরার অর্থ শিখবেন, আলাম তারা সূরার অর্থ শিখবেন, ইন্না তারা সূরার অর্থ শিখবেন, তাফসীরটা পড়বেন, দেখবেন মজা লাগবে, ভালো লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো? কি হলো? কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে কেন পড়াশোনা করে না? তারা অন্তরে কি তালা লাগাই দিছে। তাইলে বোঝা গেল যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন শিখে না, তার অন্তরে তালা। বলেন তার অন্তরে কি? আমরা কি তালা লাগাইতে চাই আমরা অন্তরে? বুঝেছেন আমার কথা? আল্লাহ, আমি চেষ্টা করতেছি বুঝাবার জন্য, তুমি সকলকে বুঝাইয়া দাও বলেন আমিন। 7 নম্বর হলো কোরআনের প্রচার এবং প্রসার করতে হবে। শুধু কেবল কোরআন পড়লেই চলবে না,
কোরআন শুধু শিখলেই চলবে না, কোরআনের প্রচার করতে হবে, কোরআনের প্রসার ঘটাতে হবে। কোরআনের দাওয়াত যত বেশি দিবেন আল্লাহ পাক তত বেশি আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে বলেছেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবীজিকে বেশি মায়া করতো না কম মায়া করতো? বেশি মায়া করতো না? নবীজিকে বেশি মায়া করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার উপরে যা কিতাব নাযিল করেছি এটা আপনি মুখস্থ করে রেখে দেওয়ার জন্য না। কথা খেয়াল করবেন, আপনার অন্তরের ভিতরে মুখস্থ করে রেখে দেওয়ার জন্য না, আপনি শুধু নিজে আমল করার জন্য না, এটা শুধু তিলাওয়াত করার জন্য না, এটাকে দিয়ে শুধু চুমু খাওয়ার জন্য না। আয় কথা বুঝেননি? শুধু কেবল চুমু খাওয়ার জন্য না, এটা শুধু খতম পড়ানোর জন্য না। এই কিতাবটা আপনার দায়িত্ব হলো বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, প্রতিটা মানুষের কাছে আপনি এই কোরআনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। আল্লাহু আকবার। এই কাজকে আমরা করি? কে বলেন করি নাকি? এজন্য আমি বলবো, ওয়াজ মাহফিল নামটা লেখছেন, তাফসিরের মাহফিল নামটা লিখতে অসুবিধা নাকি? ওয়াজ মাহফিল লেখছেন তো ভালো কথা, তাফসিরের মাহফিল লেখলে অসুবিধা নাকি ছিল? কোরআনের তাফসির লিখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সামনে থেকে তাফসির লিখবেন। তাফসির লিখলে আপনার মুর্দারদের রুহের মাগফিরাত কম হবে না, বরং আল্লাহর হাবিবের একটা ওয়াজ আমি শোনাইয়া দেই। শোনাইতাম নি? কষ্ট হয় বেশি, সংক্ষেপ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। কোন মসজিদে? নবীজির মসজিদে, মদিনার মসজিদ যেটা। ঢুকে সেটা দেখে একটা মজলিস, এখানে জিকির আজকার তাসবিহ তাহলিল সব হইতেছে। বুঝেননি আপনারা কি হইতেছে? জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া মনোজ সব হইতেছে। আর একটা মসজিদ দেখলেন পাশে, সেখানে কোরআনের তাফসীর হইতেছে। কি হইতেছে? বলেন কি হইতেছে? মজলিস কয়টা? এবার আল্লাহর নবী বললেন, জিকিরের মজলিসটা, দোয়ার মজলিসটা, দরুদের মজলিসটা, দোয়ার মজলিসটা যেটা আছে, আল্লাহর নবী বললেন এটা ভালো মজলিস। বলেন কি বলছি? এটা কি বলছি? ভালো মজলিস। তবে আল্লাহ যদি ইচ্ছা করেন তাদেরটা কবুল করবেন, ইচ্ছা করলে কবুল নাও করতে পারেন। এবার বলেন সন্দেহ আছে না নাই? জোরে 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 বলেন আছে না নাই? ইচ্ছে করলে আল্লাহ কবুল করবেন, ইচ্ছা করলে কবুল নাও করতে পারেন। সন্দেহ ঢুকছে কি ঢুকছে না? আল্লাহর নবী যেটা তাফসীরের মাহফিলটা দেখলেন, ওটা দেখে বলছেন নিঃসন্দেহে এটা একটা ভালো মজলিস। ওটা কি নিঃসন্দেহে বলছিল উনি? এটার ব্যাপারে কি বলছেন? নিঃসন্দেহে এটা একটা ভালো মজলিস। এই মজলিসে যত দোয়া হবে, এই মজলিসে যত কথা হবে, সবগুলি আমার আল্লাহ কবুল করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ। এবার আপনারা বলেন, জিকিরের মাহফিল, দোয়ার মাহফিল দাম বেশি না কোরআনের মাহফিলের দাম বেশি? বলবেন হুজুর আপনারা তো কোরআনই কইছেন, আপনার নাম লিখতে কেন কোরআনের লিখতে পারলেন না? ডরান কারে? কেন ডরালেন? এটা ছিল কেন জানেন? এটা হয়েছে কেন, যখন দেখা যায় কোরআনের মাহফিলের বন্ধ বাধা আসে, তখন কোন চাপতলি ছিল এটা। এখন তো আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলের কোনো বাধা, এখন বাধা আছে? এই বাধা দূর করে দিয়েছেন কে? ফেসিস্টদেরকে দূর করেছেন আল্লাহ তাআলা, এদেশের কোরআনের দুশমনদেরকে দূর করেছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, যারা কোরআনের মাহফিল করতে গেলে তাদের কাছে লিস্ট দেওয়া লাগছে, হুজুর কেডা কেডা আসবো, যদি তার পছন্দ হয়েছে জিকির করবো, নাচবো, হাল পারবো, কোনো অসুবিধা? জোরে জোরে জোরে, কোনো অসুবিধা? কিন্তু যদি কোরআনের কথা বলে তাইলে অসুবিধা আছে না নাই? 16 বছর পর্যন্ত আমরা এটা দেখেছি, অনুমতি লাগছে কোরআনের মাহফিলের জন্য। এবার আপনারা বলেন কোরআনের মাহফিলের অনুমতি স্বয়ং কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। সেই এখন মানুষের স্বৈরাচারের অনুমতি থেকে, এই ফ্যাসিস্টদের অনুমতি থেকে, সন্ত্রাসদের অনুমতি থেকে, কোরআনের দুশমনদের অনুমতি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তবে আমরা দেখতে চাই সামনে যেন কোনো একজন দলের নেতা বলছে, আগে তো তাদের কাছে অনুমতি লাগছে, আমরা অনুমতি দিতামই না। কথা বুঝছেন নি? আরেক দলের তারা কইতেছে, আগে তারা তো অনুমতি চাইলে দিছে, আমরা অনুমতি দিতাম না।
মাহফিল করতেই দিতাম না। নওজুবিল্লাহ বলেন। এরকমটা কি সামনে চাই আমরা? জোরে বলেন চাই আমরা? আমরা সেরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মিয়া সাহেব আসুন দেখি 7 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, হে আমার নবী, শুনুন, আপনার উপরে দায়িত্ব হলো আমি আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাব মানুষের কাছে পৌঁছান। আমি যেই কোরআন নাজিল করেছি আপনার উপরে সে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি কেউ তা না করেন তাহলে তো আমার আসল দায়িত্বই পালন করলেন না, আপনারা ফাড়াইয়া লাভ হলো কি? তাইলে প্রত্যেকটা আলেমের দায়িত্ব হলো কোরআনের যতটুকু আছে সে পৌঁছায় দিবে। এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের 3461 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلغوا عني ولو آية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমাদের কাছে থাকে, এই দেখেন দেখেন কি দায়িত্ব আপনাদের উপরে দায়িত্ব আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে একটা আয়াত জানা থাকে। আপনাদের কাছে একটা আয়াত জানা নাই? সবাই বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কোরআনের আয়াত কি আয়াত না? এটা আপনাদের জানা আছে না নাই? আর রহমানির রহিম, এটা কোরআনের আয়াত না? এটা জানা আসেনি? মালিকি ইয়াউমিদ্দিন, এটা জানা আসেনি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন জানা আসেনি? ইন্না আ'তাইনাকাল কাউসার জানা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ জানা আছে না নাই? মিয়া সাহেব অনেক জানা আছে। আল্লাহর নবী কি বলেছেন? বাল্লিগু, পৌঁছে দাও, দাওয়াতটা দিয়ে দাও, আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানা থাকে। স্কুলের কলেজের ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, হে শ্রমিক ভাইয়েরা, আপনার উপরও দায়িত্ব আছে, আপনিও দাওয়াত দেওয়া লাগবে কি লাগবে না? বলবেন হুজুর আমারও তো মাইক দিত না, দাওয়াত দেওয়ার লাগে আপনার মাইক দিবনি, আপনারা দাওয়াত দিবনি। আরে এইটা তো আমার এটা দাওয়াত দিছে, এটা তো এই দাওয়াতের কথা কইছে না, আমি দাওয়াত দেওয়ার কথা কইছি। কথা কোন ঠিক কিনা? মাইক দেওয়ার কথা বলছে না। দাওয়াত কোথায় দিবেন? দাওয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, ওমান আহসানু কাউলান, তার কথার চাইতে অতি উত্তম কথা আর কি হতে পারে? উত্তম, উত্তম, সর্বোত্তম, অতি উত্তম কথা আর কি হতে পারে? অর্থাৎ ওর কথাটাই সবচেয়ে উত্তম। যে ব্যক্তি দাআ ইলাল্লাহ মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষকে ডাকে, তার কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে বেশি দামি। এখন আপনি দাওয়াত দিবেন কারে? দাওয়াত দেওয়ার সিস্টেম বুঝে নিন। আমরা ওয়াজ করি, এটাই শুধু দাওয়াত না? হ্যাঁ, এটাও দাওয়াত। আমরা যে ওয়াজ করি শুধু এটাই দাওয়াত না, এখানেই দাওয়াত শেষ না। আপনি আপনার স্ত্রীকে বলছেন, স্ত্রী গো নামাজ পড়ো, ও স্ত্রী তুমি আল্লাহর কোরআন পড়ো, ও স্ত্রী তুমি কোরআন শরীফের অর্থ শিখো, ও স্ত্রী তুমি দ্বীনের কাজ ঠিক মতো করো, তুমি আল্লাহর প্রতি থাকো, তোমার মন যেন অন্য কোনো বাজে পথে না যায়। এটা দাওয়াত হয়েছে কি হয়েছে না? কথা কোন দাওয়াত হয়েছে কি হয়েছে না? ছেলেকে বলেছেন, ছেলেরে ও ছেলে তুমি বাজে পথে যাও না, শিরক করিও না, কুফরি করিও না, আল্লাহর পথে থাকো। মেয়েকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত হয়েছে কি হয়েছে না? এই তো দাওয়াত হয়ে গেছে। ভাইকে বলেছেন, দাওয়াত হয়ে গেছে। বাইশটাকে বলেছেন, দাওয়াত হয়ে গেছে। স্কুলে মাস্টারি করেন, ছাত্রদেরকে বলেছেন, ছাত্রীদেরকে বলেছেন, দাওয়াত হয়ে গেছে। রিক্সা চালাইতেছেন, প্যাসেঞ্জারদেরকে সঙ্গে কথা বলতে যেয়ে বলেছেন আল্লাহর পথে থাকেন, নামাজ পড়েন, চলুন আমরা সবাই আল্লাহর কোরআনের পথে থাকি, দাওয়াত হয়ে গেছে। গাড়িতে উঠেছেন, পাশের সিটের মধ্যে একজন বসছে, বুঝতেছেন আমার কথা? গাড়িতে উঠেছেন, পাশের সিটের সঙ্গে মধ্যে বসেছেন, ফাওয়ালাপ না করে তার সঙ্গে ভালো মন্দ জিজ্ঞেস করে। ভাই আমাদের উচিত আমরা যেন সবাই কোরআনের পথে থাকি। দাওয়াত হয়েছে কিনা? হয়ে গেছে তো দাওয়াত। তাইলে দাওয়াত দেওয়া সহজ না কঠিন? জোরে 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 জোরে। এটাকে বুঝছিলেন, এতদিন বুঝছিলেন? আর ওদের বুঝছিলেন খালি হুজুরের কাছে মাইকটা দাওয়াত দিছে 20,000 50,000 1 লাখ টাকা দিয়ে হুজুর আনছে, হেলিকপ্টার দিয়ে আনছে, বড় প্যান্ডেল করছে, হেবাটা ওয়াজ করছে, হেবাটা দাওয়াত হয়েছে, আমরা একটা দাওয়াত হয়েছে না। এতদিন বুঝছিলেন না? মিয়া সাহেব, প্রত্যেকটা মানুষ দাওয়াত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি বুঝাইছেন, দাওয়াত হয়ে গেছে। আত্মীয় স্বজনকে বুঝাইছেন, দাওয়াত হয়ে গেছে। বিয়ের সঙ্গে কথা বলতেছেন, হাওয়ালাত না করে সেটা বলেন না, বিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর প্রতি থাকেন, কোরআন পড়েন, আসুন আমরা আল্লাহর দলে থাকি। হয়ে গেছে কিনা? দাওয়া সহজ হয়েছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলুন আমিন। এবার আসুন দেখি 8 নম্বরে হলো কোরআন হিফজ করা, কোরআন মুখস্থ করবেন, বেশি বেশি কোরআন মুখস্থ করবেন। এই ছোট্ট বোনেরা, মাদ্রাসা আছে না? কোথায় মাদ্রাসাটা? কোথায় এই মাদ্রাসা আছে? এই বাচ্চাগুলি মুখস্থ করে না? আপনাদের করা দরকার নাই? দরকার আসেনি? কোরআন শরীফ যারা মুখস্থ করে, শুনে রাখেন, তাদের লাভ হবে, আপনাদেরও হবে। কোরআন শরীফ যদি মুখস্থ করে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা আয়াত, কোরআনের একটা আয়াত মুখস্থ করে, কয়টা কছি? আরো জোরে কোন? কত বড় একটা আয়াত! আমরা তো মনে করি অনেক বড় একটা আয়াত, শিখতে মনে অনেক দিন লাগে। এবার আসেন দেখি, আর রহমান পারেননিও? পড়েছেন? আর রহমান পড়েন। একটা আয়াত হয়ে গেছে। আল্লামাল কোরআন। আচ্ছা, আর রহমান এটা মুখস্থ করতে কয়দিন লাগবো? কথা কয় না তারা? একদিন লাগবো? 10 দিন লাগবো? 20 দিন লাগবে না? আর রহমান এক আয়াত হয়ে গেছে। আল্লামাল কোরআন। এই ভাইরা সবাই মনে রাখেন, বাবাজিরাও সবাই মনে রাখেন, মহিলারা ভালো করে শোনেন। আল্লামাল কোরআন। একটা মহিলা ইচ্ছা করলে এটা বাচ্চা করতে এটা মস্ত করলে তো না? হ্যাঁ, তরকারি করতে পারতো না? নাকি আটকে টেলিব? আল্লামাল কোরআন একদিন যদি পড়ে আর রহমান। এ যারা কৃষক আছেন, ক্ষেত লাগাইতে পড়েন আর রহমান, ক্ষেত নিরাইতে পড়েন আর রহমান, বাজারে যেতে পড়েন আর রহমান, অমিয়া এখানে সেখানে যাচ্ছেন পড়েন আর রহমান। এরপরের দিন আল্লামাল কোরআন, এরপরের দিন খলাকাল ইনসান, এরপরের দিন আল্লামাহুল বায়ান। কয় আয়াত হইল? বলেন কয় আয়াত? 4টা আয়াত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট্ট মনিরা শোনো, সবাই শোনেন, একটা আয়াত যদি কেউ মুখস্থ করে, বলেন কয় আয়াত বলছি? এক আয়াত যদি কেউ মুখস্থ করে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় কতটুকু সওয়াব হবে তোমরা শুনে নাও। আপনারা এখানে যারা আছেন বলেন তো দেখি, আজকের এখন থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত কে পারবেন 100 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করতেন? পারবেননি? কঠিন হইব নি? পারতাম না হুজুর, এই আজারাত দিয়েন না হুজুর, এত বড় দায়িত্ব দিয়েন না। নবীজি বলেন একটা আয়াত মাত্র মুখস্থ করেছে, একটা আয়াত মুখস্থ করে যদি তুমি ঘুমাইয়া পড়ো, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো, জেনে রাখো সারা রাত্র দাঁড়াইয়া হক আদায় করে কবুল 100 রাকাত নামাজ পড়লে যতটুকু সওয়াব হবে, অতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় উঠাইয়া দিবেন। মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে এখানে শেষ করব। যারা কোরআন মুখস্থ করলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মুনসিলাকা আখিরু আয়াতিন তাকরাউহা। যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে কোরআন ওয়ালা তুমি আমার কাছে আসো। এরপরে বলবেন তুমি তিলাওয়াত করো, তিলাওয়াত করতে থাকো, আর তুমি জান্নাতের মধ্যে উঠতে থাকো। এক আয়াত তিলাওয়াত করবে, এক তালা উপরে উঠবে, 2 আয়াত তিলাওয়াত করবে, 2 তালা উপরে উঠবে। এভাবে উঠতে উঠতে যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে, সে ব্যক্তি 30 পারা কোরআনের হাফেজ, 6666 আয়াতের হাফেজ, সেই ব্যক্তি 6666 তালা জান্নাতের উপরে স্থান পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা হাফেজের জন্য না, আপনারা তো পারতেন না? আপনারা পারবেন? মিয়া সাহেব আপনারা কি কোরআনের হাফেজ নাকি? হ্যাঁ, কোরআনের হাফেজ আছেন নিয়ে নাই? আহা, এবার আপনারা হাত উঠাইবেন দেখি। আলহামদুলিল্লাহ সূরা পারেন? কাটা হাত তোলেন। মাশাআল্লাহ, এই তো কোরআনের হাফেজ, হাত নামান। একজনও তো হাফেজের বাহি নেই। আরে ওয়াজ তো আমরা করতামই জানি না, ওয়াজ করতাম জানি না, এর জন্য বুঝি না। মানুষের কাছে ওয়াজ সহজ করে দেন। ও মিয়া সাহেব ভালো করে বুঝেন। আলহামদুলিল্লাহ সূরা কি কোরআন বলছিলাম না একটু আগে? তাহলে আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করলে কোরআন হাফেজ হয় না? আলহামদুলিল্লাহ সূরার হাফেজ হলো। কুল হু আল্লাহ মুখস্থ করলে কুল হু আল্লাহর হাফেজ। আর আলাম তারা মুখস্থ করলে আলাম তারার হাফেজ। লিলাফে মুখস্থ করলে লিলাফের হাফেজ। ইন্না তাইনা মুখস্থ করলে ইন্না তাইনার হাফেজ। আল্লাহু আকবার কোন না? কেডা কইছে আপনারা হাফেজ না? সবাই দিয়ে হাফেজ।
কেউ পুরা কোরআনের হাফেজ। অমিয়া এবার আসেন দেখি আমি জিগাই, একজনের দিলাম একটা 10 টাকা নোট, কয় টাকা? আরেকজনের 100 টাকা নোট, কয় টাকা? আরেকজনের 1000 টাকা নোট। এখন যদি বলি আর টাকাওয়ালারা হাত তোলেন, কয়জনের হাত তুলবো? কথা কয় না দি? কয়জন? আরে তিনজনের হাত তুলবো। কইছে কি টাকাওয়ালারা হাত তোলো? কথা কন না, কথা কন না। টাকাওয়ালারা হাত তুলতে বলছে, এখানে বলে নাই 1000 টাকাওয়ালারা হাত তোলো, বলে নাই, বলেছে টাকাওয়ালার হাত তোলো। এখন 1000 টাকাওয়ালায় যেমন হাত তুলেছে, 500 টাকাওয়ালায় হাত তুলেছে, 100 টাকাওয়ালায় হাত তুলেছে, 10 টাকাওয়ালায় হাত তুলেছে। কথা বলেন ঠিক কিনা? রে ভাই, হাশরের ময়দানে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালা তোমরা সব কোরআনওয়ালাদেরকে ডাক দিবে। আলহামদুলিল্লাহ সূরা যে ব্যক্তি পড়েছে সে কোরআনওয়ালা কিনা আপনারা বলেন? বুঝেছেন কিনা? তাহলে আমাদের দেশে কি হাফেজ ছাড়া আছে? কথা কয় না দি তারা? এই ওয়াজকার শুনছেন নাকি? এই তো শুনছেন না, লেগে মাঝে মাঝে জিকে ওয়াজ শুনছেন। মিয়া সাহেব, এজন্য ওয়াজ সহজ করে দেওয়া দরকার। বলেন তো দেখি, আমাদের দেশে মুসলমান মহিলাদের মধ্যে হাফেজের বাহি আসেনি? যদি থাকে তাহলে তার কপাল ফোড়া। যদি থাকে যেই মহিলা আলহামদুলিল্লাহ সূরা পারে না, যে পুরুষ আলহামদুলিল্লাহ সূরা পারে না, তার সাথে বড় কপাল পোড়া আর আছে? তাহলে বোঝা গেল সে কপাল পোড়া। ও মুসলমান আসেন, যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে সে আলহামদুলিল্লাহ সূরার হাফেজ, সে 7টা আয়াত মুখস্থ করেছে, সে হাশরের ময়দানে 7 তলা উপরে জান্নাতে থাকবে। সাথে কুল হুয়াল্লাহ থাকলে সেখানে 10টা আয়াত, সেখানে 4টা আয়াত, এখন সাইরিয়া আর সাথে কত হইছে? আরে এমনি 11 তলাত গেছেন গা। ইন্নাতেনা যদি পারেন, ইন্নাতেনা 3 আয়াত, এখন কত হয়েছে? আরে নিয়ে কোন কি হয়ে তো জান্নাত তো যাইতে নিয়ে পারেন না। ওখান থেকে 14 তালা উঠে লাইছে তো। কথা কয় না তারা? আপনার দেশের মহিলারা উঠবো নি? কথা কয় না দি? আপনাদের দেশের মহিলারা উঠবো নি? আপনার আম্মা উঠবো নি? আপনার বোনে উঠবো নি? তারাও তো পারে, তারাও তো উঠবো, তারাও তো উঠবো। এখন বুঝছেননি কথাটা? তাইলে কোরআন মুখস্থ করা দরকার আছে না নাই? বেশি বেশি মুখস্থ করবেন কিনা? এই সূরাগুলি পড়বেন কিনা? বেশি বেশি করে পড়বেন। ছোট্ট ছোট্ট আয়াতওয়ালা সূরাগুলি মুখস্থ করে ফেলেন। হুজুরের কাছে যে এখন হুজুর ছোট্ট ছোট্ট করে একটা আয়াত করে দেন যেন মুখস্থ করে নিতে পারি। আর রহমান বলে দিছে, এই আর রহমান আজকে সারা দিন পড়েন। রিক্সা চালাইতে চালাইতে পড়বেন, গাড়ি চালাইতে চালাইতে পড়বেন, খেত নিরাইতে নিরাইতে পড়বেন, ধান দাইতে দাইতে পড়বেন। মা মহিলারা, ও মা মহিলারা, রান্না বানি করতে করতে পড়বেন, বাড়ি উঠান ঝাড়ু দিতেছেন পড়বেন, এভাবে পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো কোরআন মুখস্থ করো। যদি কোরআন মুখস্থ করো, আসরের ময়দানে যে যত বেশি মুখস্থ করবে সে তত তালা উপরে জান্নাতের মধ্যে স্থান পাবে। আলহামদুলিল্লাহ বলেন। 9 নম্বর হলো কোরআনের প্রতি সন্তুষ্ট থাকা। এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আপনার জীবনের চাইতে কোরআনের দাম বেশি না কম? কথা কয় না দি? কথা কয় না দি? আপনার জীবনের চাইতে কোরআনের দাম বেশি না কম? এবার বললে তো আপনারা একটু রাগ করতে পারেন কেউ কেউ। এবার আপনারা বলেন, আমরা তো নবীজিকে বেশি ভালোবাসি না? কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? এবার আপনারা কি কেউ বলতে পারবেন কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? হ্যাঁ, না, কোরআনের দাম বেশি, নবীর দাম বেশি না। নবীরে পাঠাইছে কোরআনের জন্য, নবীর জন্য কোরআন পাঠান। রাখেন আর না বুঝতে নাই জানগা। এই নবীরে পাঠাইছে কোরআনের জন্য। নবী মার খেয়েছে না কোরআন মার খেয়েছে? বুঝেন আগে। নবী মার খেয়েছে না কোরআন মার খেয়েছে? নবী মার খেয়েছি নি? কি লেগেও এটা বুঝলেন? কোরআনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী বের খাইছে। নবীর দন্দান শহীদ হয়ে যায়, আমার আল্লাহ কয় না তারপরেও কোরআন প্রতিষ্ঠা করার জন্য মাঠে লাগিয়ে থাকতে হবে। কোরআনের দাম বেশি, কোরআন প্রতিষ্ঠার জন্য নবী বাড়াইছে, কোরআন প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম মার খেয়েছে, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার, কোরআনের প্রতিষ্ঠার জন্য আলেম ওলামার মার খাবে, কোরআন প্রতিষ্ঠার জন্য লোকেরা শহীদ হয়ে যাবে। তারপরও কোরআনকে শহীদ হতে দেওয়া যাবে? সরা বলেন, কোরআনকে শহীদ হতে দেওয়া যাবে? কোরআনকে টিকায় রাখতেই হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য কোরআনের দামে, নবীর দামের চাইতে কোরআনের দাম বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রতিষ্ঠার জন্য 23 বছর একাদারসে কষ্ট করেছেন, 23 বছর মার খেয়েছেন। এই কোরআনের জন্য মক্কা ছেড়ে মদিনায় গেছে। আল্লাহ কয় নাই যে আপনি থাক, আর কষ্ট করা লাগবে না, মদিনায় থাকেন, কোরআন আল্লাহ দোনে, এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমার কোরআনকে রক্ষা করার জন্য আপনি বাড়ি ছেড়ে দিতে হবে, আপনি মক্কার ঘর ছেড়ে দিতে হবে, আপনার দেশ ছেড়ে দিতে হবে, এলাকা ছেড়ে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে। আমার কোরআন ছাড়া যাবে? আরো জোরে বলেন, কোরআন ছাড়া যাবে? তাহলে আবার বুঝছেন না কোরআনের দাম বেশি, নবীর দাম বেশি?
কোরআনের দাম বেশি। আসুন দেখি এই কোরআনকে প্রতিষ্ঠিত কোরআনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কোরআনের জন্য আপনি মরে যেতে পারেন, কিন্তু কোরআনকে মারা যাবে। বুঝেন বুঝেন, এখানে গুরুত্বপূর্ণ কথা। আমি হাবিবুর রহমান হেলালি শহীদ হয়ে যেতে পারি, আমি মরে যেতে পারি, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু কোরআনকে জীবন দিতে দেওয়া যাবে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ হয়ে যাক, কিন্তু কোরআনকে শহীদ করা যাবে? হাজার হাজার নেতা মরে যাক, কিন্তু কোরআনকে মারা যাবে? কোরআনকে রক্ষা করতে হবে। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ মরে যাও, কোনো আপত্তি নাই। তুমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মইরা খালি আসো, তোমার জান্নাত দিয়ে দেব। বুঝছেন কথাটা? তাইলে কোরআনকে যারা রক্ষা করার জন্য মরে তারা কি পায়? জোরে জোরে কি পায়? কি পায়? এজন্য কোরআনের দাম বেশি, নবীর দামের চাইতে কোরআনের দাম বেশি। বলেন আলহামদুলিল্লাহ। নবীর দামটাই তো বাড়ছে কোরআন দিয়া। নবীর দাম বাড়ছে কি দিয়া? নবীর দামটাই তো বাড়ছে কোরআন দেয়া। ইউহা ইলাইয়া, আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমি আপনার দাম বাড়াইছি কোরআন দিয়া। আপনার দামটা তো স্বাভাবিক ছিল, কোরআনটা নাজিল হওয়ার কারণে আপনার দামটা সবার উপরে হয়ে গেছে। এই কোরআনের কারণেই তো রমজান মাসের দাম বেশি। কথা কয় না খা? কোরআনের দামের কারণে তো রমজান মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব পান। এখন পাইবেননি? নফলে ফরজের সমান সওয়াব পাইবেননি? একটা ফরজ দিয়ে 70টার সমান পাইবেননি? শুধু কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে, এজন্য একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব সমান, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা যেই রাতে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাতের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রটার দাম 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। নাইদি কয় মাসের চাইতে বেশি? 1000 মাস একাক্রমে ইবাদত করবে, দিনে যুদ্ধের ময়দানে থাকবে, রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়বে, রোজাও রাখবে, একটা গুনার কাজও করবে না। 1000 মাস, 1000 মাস এত ইবাদত করলে যতটুকু সওয়াব, শুধু কেবল এই কোরআনটা যেই দিন নাজিল, যেই রাত্রে নাজিল হয়েছে, ওই রাত্রে এক রাত্রে ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবেন কে? এবার চিন্তা করে দেখেন কোরআনের দাম বেশি না কম? কোরআনের দাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুব মনোযোগে এই আয়াতটা। আর একটা পয়েন্ট আছে মাত্র। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এটা কি আল্লাহর? জোরে বলেন, এটা কি আল্লাহর অনুগ্রহ। ওয়া বিরহমাতিহি, এটা আল্লাহর দয়া। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আল্লাহর অনুগ্রহ হলো আল্লাহ এটা দিছেন, আর দয়া হলো আমরা এটা পাইছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর অনুগ্রহ হলো, ফাদলুন অর্থ হলো আল্লাহ দিছে, না দিলে ভাইলাম নিলে। আর রহমাতিহি অর্থ হলো এটা আমরা পাইছি, এটা আমরা গ্রহণ করতে পারছি। অনেকে গ্রহণ করতে পারে, কথা কোন গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করতে পারছেন, এটা আপনার দাম। আল্লাহু আকবার, এটা আল্লাহর দয়া। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, এই যে এটা গ্রহণ করতে পারলা এজন্য তোমরা খুশি হয়ে যাও। আপনারা খুশি হয়েছেন নি? একটা হাসি দেন, হাসি দেন। খুশি হয়েছেন নি? একটা হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কোরআন পাইছি আমরা। আরে হিন্দুরা পাইছে, খ্রিস্টানরা, ইহুদিরা
অন্যরা পাইছে? আমরা পাইছি। মুসলমানদের মধ্যে অনেকে কোরআনের বিরুদ্ধে আছে না নাই? তারা কি পাইছে? পাইছে না? পাইছে না? আমরা পাইছি। কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, বলেন আল্লাহু আকবার। জোরে জোরে, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, সবাই বলেন আল্লাহু আকবার। এটা বড় বড় নিয়ামত। খুশি হয়েছে, যদি খুশি হন এ কোরআনটা নিয়ে যদি মরতে পারে, বেঁচে থাকতে পারেন, কোরআন নিয়ে যদি মরতে পারেন, লাভটা কি করে দিতাম নি? কথা কয় না দি, লাভটা করে দিতাম নি? আল্লাহ রাব্বুল আলামিন লাভটা বলছেন, লাভটা হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যা আপনারা জোগাইছেন, বাড়ি আসেনি আপনার? ওই কথা কন, বাড়ি আসেনি, জায়গা জমিন আসেনি, টাকা পয়সা আসেনি, আর অনেক কিছু আসেনি, আল্লাহকে সবদের থেকে বেশি দামি ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিয়ে খুশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে কোরআন নিয়ে খুশি আছে, কোরআনের দলে আছে, রে ভাই, রে যুবক, রে বৃদ্ধ, রে বাবাজিরা, শুনে রাখো, যে কোরআন নিয়ে খুশি আছো, কোরআনের পথে আছো, তোমার দাম তোমার জমিনের চাইতে বেশি, তোমার টাকা পয়সার চাইতে বেশি। হাজার হাজার কোটি টাকা মাইরা খাইছে, কথা কোন ঠিক কিনা? মাইরা খাইছে না? সালমান এফ রহমান ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশের মাইরা খাইছে। নাউজুবিল্লাহ। পলক আছে না, পলক, ওই যে নেটের ইয়া ছিল, কেমন ইন্টারনেটের চালক আছিল, পলক ৪০,০০০ কোটি টাকা মানুষের মাইরা খাইছে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। সুখে না দুঃখে হন? জোরে কোন, সুখে না দুঃখে? তার দামের চাইতে আমার দেশের একটা রিক্সা চালক, একটা ঠেলা চালক, একটা কুলি, একটা মুসুর যে কোরআন নিয়ে আছে, তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? এগুলির দাম না। এতদিন পর্যন্ত কি করছে? তার আর কথা পুলিশেরা মানুষের টাঙ্গাইছে, অন পুলিশে তার আর টাঙ্গা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, অন পুলিশে ফিডে, পুলিশ বাইন্দা লয়ে যায়, আসামি বানায় বাইন্দা লয়ে যায়। আজকেও দেখছি বাইন্দা লয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এমন জীবনের কোনো দাম নাই, এমন জীবনের কোনো দাম নাই। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানায় দিক, সকলে বলুন আমিন। তাইলে কোরআনের প্রতি খুশি না বেজার? আমরা কোরআনের প্রতি খুশি না বেজার? কোরআনের প্রতি খুশি থাকে মরতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে আমিন বলেন। 10 নাম্বার, সর্বশেষ, শেষ পর্যায়ে চলে আসে। যারা তাবারক দিবে রেডি হয়ে যাও, মুনাজাতের জন্য রেডি হন। 10 নাম্বার হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, কোরআনের প্রতি মর্যাদা দিতে হবে, কোরআনের প্রতি সম্মান দেখাতে হবে। কোরআন কার কিতাব? আরো জোরে বলেন, আমার দিকে থাকেন। যারা কাজে যেতেছে তারা যান, আর বাকিরা সবাই শুনেন, বাকিরা শুনতে থাকেন। কোরআনের প্রতি সম্মান দেখাতে হবে, কোরআনকে স্পর্শ করতে, পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে। একটু ভালো করে শোনেন তো, সবাই গেলে কইব কেমনে? তাবারক গেলে আচ্ছা যান, যারা যারা তাবারক ইয়ে করবেন তারা যান, আর বাকিরা বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, বসে পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বসছেন তো? দি মনোযোগ, কেমন? সর্বশেষ যেটা রয়েছে সেটা বলে দিই। আমার দিকে তাকান। আচ্ছা বসবো, কেউ কথা বলেন না, লাইন টাইন সব বসব, আমি আছি তো, আমি দেখবো। একটু মনোযোগ। সর্বশেষ কিনা? কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কোরআনের ইজ্জত আছে না নাই? আরো জোরে, ইজ্জত আছে না নাই? কোরআনের প্রতি সম্মান দেখাতে হবে। যে কোরআনের সম্মান দেয় তার সম্মান বাড়ায় দেয় কে? কোরআনের প্রতি সম্মান দেখাতে হবে। স্পর্শ করতে যে পবিত্র অবস্থায় স্পর্শ করতে হবে। ওই আগের কথায় এখনের কথায় গরমিল হয়ে যেতেছে কিনা? গরমিল না। পবিত্র অবস্থায় ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। পবিত্রতা বলতে এই উজুর কথা বলছে না, পবিত্রতা বলতে বুঝতে হইব। মেলামেশা করছে এখন, এই নাপাক আর উজু নেই, এই নাপাক কি এক?
মহিলাদের মিন্স হয়েছে এই নাপাক আর উজু নাই নাপাক নাই এই নাপাক কি এক, এটা বুঝতে হবে। তাহলে ওয়াজ একটা লোক একটা মিলাই দিলেই তো না। মিয়া সাহেব, অপবিত্র অবস্থায় যে ব্যক্তি মেলামেশা করে আসছে, যেই মহিলার মিন্স হয়েছে, যেই মহিলার নেফাসের খুন যাচ্ছে, রক্ত যাচ্ছে, ওই মহিলা কোরআন শরীফ স্পর্শ করবে না। এই কোরআন শরীফ স্পর্শ করতে এই ব্যাপারে পবিত্র হওয়া লাগবে।